আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের তানভীর ভাইয়া আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি তিনটা টপিক নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার ভিতরে একটা রয়েছে হলো কম্প্যারিজন অফ ডিগ্রি, আরেকটা রয়েছে হলো ন্যারেশন এবং আরেকটা রয়েছে হলো টেন্স আইডেন্টিফিকেশন। তোমরা জানো অ্যাডমিশনের জন্য এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো তোমাদের সাথে আমাদের যে কথা ছিল যে আমরা টপিক ভিত্তিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সলভগুলো আছে সেগুলো আমরা এক এক করে পর্যায়ক্রমে প্রতিটা ক্লাসে আমরা দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম ক্লাস নিয়ে আর কি তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো আজকে আমাদের বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, এটা কি বলতো লেকচার 7। সো লেকচার 7 এর ভিতরে আমরা যেভাবে সাজিয়েছি এখানে আমরা দিয়েছি কম্প্যারিজন, ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে। তারপর আমরা দিয়েছি 2 নম্বর পার্ট 2 তে থাকবে হলো ন্যারেশন এবং 3 নম্বরে যে পার্টটা রয়েছে সেখানে থাকবে হলো টেন্স আইডেন্টিফিকেশন। তোমরা জানো এই তিনটা টপিক কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আজকের ক্লাসে খুবই মনোযোগী হবে তোমরা। তো দেখো আমরা সরাসরি আমরা চলে যাই। তো প্রথম পার্টে রয়েছে দেখো আমাদের ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে। যে আমরা যে ডিগ্রি অর্থ কি আমরা জানি মাত্রা, বাট এই ডিগ্রি যে বিভিন্ন পজিটিভ রয়েছে, কম্পারেটিভ, সুপারলেটিভ যে ফর্মটা রয়েছে এগুলো থেকে কিন্তু অনেক সময় কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের মাঝে আছে। তো দেখো আজকে প্রথম যেটা আমরা সাজিয়েছি, দেখো প্রথম বলছে, দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আন সুপারলেটিভ সেন্টেন্স। ভালো করে দেখো। সো ডিগ্রি বেসিক্যালি তিন প্রকার হয়, একটা কি বলতো পজিটিভ, তারপর একটা কম্পারেটিভ, তারপর একটা কি বলতো সুপারলেটিভ। সো সুপারলেটিভের একটা বৈশিষ্ট্য হলো কি, দেখো সুপারলেটিভে অ্যাকচুয়ালি থাকে হলো তোমার যে অন অফ দ্য থাকে। তুমি কিভাবে চিনবে বলো তো? একটা হলো তোমার অন অফ দ্য থাকে এবং আরেকটা থাকে কি বলতো শুধুমাত্র দা থাকে। কি বললাম? একটা থাকে হলো অন অফ দা আর একটা কি থাকে বলতো দা। সো এটা দেখে কি তুমি বুঝতে পারো কি যে বলো যে আসলে এটা কি সুপারলেটিভে রয়েছে না তোমার কম্পারেটিভে রয়েছে বা তোমার এটা পজিটিভে রয়েছে, কিভাবে বুঝতে? এবং এরপরে কিন্তু অবশ্যই যে বিভিন্ন যে ফর্ম রয়েছে, যেমন যদি গুড থাকে, গুড, বেটার, বেস্ট, তাই না? বেস্টটা যদি থাকবে তাহলে সুপারলেটিভে, বেটার থাকলে বুঝবে কি এটা কম্পারেটিভে, আর যদি গুড থাকে অ্যাজ গুড, অ্যাজ ডট ডট অ্যাজ যদি এরকম থাকে দেন সেটাকে কি বুঝো বলতো? তুমি পজিটিভ বুঝো, তাই না? সো দেখো আমরা প্রথম অপশনটা খেয়াল করি। প্রথম অপশনটা কি বলছে দেখো, হিরা ইজ নট সো টল অ্যাজ। দেখো এটাকে যদি তোমাকে বুঝতে হয় একটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে দেখো আমরা এখানে তিনটা জিনিস শিখবো। প্রথমটা হলো দেখো আমাদের পজিটিভ। কি বললাম বলো তো? প্রথমটা হলো পজিটিভ, ঠিক আছে। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হলো কম্পারেটিভ এবং 3 নম্বরে আমরা যেটা রাখছি সেটা হলো সুপারলেটিভ। সো এই তিনটা যখন তোমাদের মাঝে থাকবে তখন যেটা তোমরা করবে সেটা হলো যে দেখবা যখন তোমার যখন পজিটিভে যখন থাকবে হলো, যখন থাকবে হলো ভেরি ফিউ। কি বলতো? পজিটিভে বেসিক্যালি কি থাকবে বলতো? আমার ভেরি ফিউ থাকবে। ভেরি ফিউ যখন থাকবে তখন কম্পারেটিভে কি থাকে জানো? দেন মোস্ট আদার। কি থাকে বলতো? দেন মোস্ট আদার থাকে। এবং সুপারলেটিভ অ্যাকচুয়ালি কি থাকে বলতো? অন অফ দা। কি থাকে বলতো? অন অফ দা, ঠিক আছে। সেম একই রকম যখন এখানে থাকবে হলো যখন নো আদার। কি বলতো? নো আদার যখন বেসিক্যালি এখানে তুমি দেখবে তখন তুমি এখানে কি ইউজ করবে বলতো? এখানে ইউজ করবে হলো দেন এনি আদার। কি ইউজ করবা? দেন এনি আদারটা এখানে তুমি ইউজ করবা এবং সুপারলেটিভে কি ইউজ করবে বলতো? আমার দা, ঠিক আছে। তার মানে এইগুলো যদি তুমি বেসিক্যালি মনে রাখো যে কম্পারেটিভ মানে সুপারলেটিভ অ্যাকচুয়ালি ভেরি ফিউ হয়, তারপরে ধরো এখানে কি হচ্ছে তোমার নো আদার হচ্ছে, তো নো আদার যখন হবে এখানে কম্পারেটিভে কি আসবে? দেন এনি আদার, তারপর ওখানে কি আসবে বলতো? আমার এখানে কিন্তু দাটা হবে। সো এগুলো যদি মনে রাখতে পারো আশা করি তোমাদের জন্য খুব ইজি হবে। সো দেখো এখানে কি বলছে দেখো, তারপর দেখো কি বলছে এখানে হিরা ইজ নট অ্যাজ টল এবং নো আদারকে আরো মনে রাখার জন্য তুমি এখানে মনে রাখতে পারো অ্যাজ ডট অ্যাজ যখন থাকবে, ঠিক আছে, তখন এটা কি বুঝবে বলতো? এটাও কিন্তু একটা কি বলতো তোমার পজিটিভ ডিগ্রি। তারপর কি বলছে দেখো, বলছে সাদিয়া ইজ নট সো বিউটিফুল, সো ডট ডট অ্যাজ বা অ্যাজ ডট ডট অ্যাজ এগুলো সব কিন্তু পজিটিভ। তারপর কি বলছে দেখো ভেরি ফিউ থাকাও মানে কি? তো আমাকে চেয়েছে কি বলতো? সুপারলেটিভ। তো সুপারলেটিভ এখানে কি আছে? আমি বলছিলাম যে সুপারলেটিভ অ্যাকচুয়ালি কি থাকে বলতো? দা থাকে এবং তারপরে যে গুড, বেটার, বেস্ট এটা কিন্তু রয়েছে, ঠিক আছে, বয় ইন দা ক্লাস। সেই হিসেবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা ধরবো বলো তো? আমরা ডিটাকে কিন্তু ধরবো, কারণ কি দেখো এখানে দা রয়েছে সুপারলেটিভের দা এবং তারপরে যে অ্যাডজেক্টিভটা রয়েছে তার কি গুড, বেটার, বেস্ট, এজন্য এটা কি আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হিসেবে ধরবো। পরটা দেখো, পরটা কি বলছে দেখো, দ্য ওয়ার্ড ভাইটাল। বলছে এখানে যে ভাইটাল যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, এই ভাইটাল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এখানে কোন পারে বিস্তৃত? তো ভাইটালটা আমরা কি জানি বলতো? এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ জানি। কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ। সো গুরুত্বপূর্ণ অর্থে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু একটা কি হবে বলতো? আমার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু গণ্য হবে, কারণ নাউন হয় না, এটা অ্যাডভার্ব হবে না, ভার্বও হবে না। অ্যাকচুয়ালি ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ, মানে অ্যাকচুয়ালি বলতে পারি আমরা ইম্পর্টেন্ট। বলে না যে এয়ার ইজ আ ভাইটাল এলিমেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। তার মানে কি বায়ু বলছে যে একটা অন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা উপাদান। তাহলে গুরুত্বপূর্ণ উপাদান অর্থে কি আমরা ভাইটালকে কি বলবো বলতো? আমরা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু গণ্য করব। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটা দেখি, আমরা বলছি যে চুজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম। লক্ষ্য করো কি বলছে বলতো? কম্পারেটিভ ফর্ম বলছে, ঠিক আছে, কম্পারেটিভ ফর্ম বলছে, ঠিক আছে, ফ্রম দ্য সেন্টেন্স। কি বলছে দেখো, কি বলছে? ভেরি ফিউ বয়স। একটা জিনিস দেখো, তোমার যখন ভেরি ফিউ থাকবে তোমরা যখন কম্পারেটিভ করতে বলবে দেন আমার কি আসবে বলতো? দেন মোস্ট আদার। কি আসবে বলতো? দেন মোস্ট আদার কথাটা কিন্তু এখানে আসবে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। কি বলছে? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ জামান। তাহলে এখানে জামানের কথা বলছে, তার মানে এখানে আমরা কি বলতে পারি দেখো? তাহলে জামান
ইজ আমরা কি বলতে পারি বলতো মোর এখানে যেহেতু কম্পারেটিভের কথা বলছে না তাহলে এখানে কি মোর কথা আনবো ঠিক আছে এবং একটা জিনিস দেখো এখানে কেন আমি মোর আনবো দেখো ইন্ডাস্ট্রিয়াসটা তুমি যদি প্রোনাউন্সিয়েশন করো দেন কি হয় ইন্ডাস্ট্রি তার মানে এখানে অ্যাকচুয়ালি কিন্তু পলিসি লেভেল হচ্ছে তাই না যদি আমার যদি মনে হয় দেন সেক্ষেত্রে কি করি আমরা ইয়ার বা ইএসটি যুক্ত করি কিন্তু এখানে দেখো পলি আছে না এই জন্য কি মোর বা মোস্ট কিন্তু যুক্ত করতে হবে সো এখানে বলছে কি অর্থাৎ কম্পারেটিভ তার মানে এখানে কি বলতে পারি জার্মান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস ঠিক আছে দেন কি বলতে পারি বলতো মোস্ট আদার বয়েজ তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো কোনটা এর সাথে যায় কোনটা তাহলে কি দেখো কি বলছে জার্মান ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মোস্ট আদার বয়েজ দেখছো তার মানে আমার কম্পারেটিভ থাকার জন্য কি আসছে মোর এবং এখানে কি আসছে দেখো তো দেন মোস্ট আদার কথাটা আসছে সো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর আমরা কোনটা ধরবো এটাকেই কিন্তু ধরবো আশা করি তোমরা বুঝতে পারছো পরেরটা দেখো কি বলছে দেখো সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স string of pulse was no sorry was কি বলছে দেখো so bright was not so bright as her teeth দেখো her teethটা কিন্তু এখানে কিন্তু একটা প্লুরাল কি বলতো her teethটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু প্লুরাল হিসেবে কিন্তু ইউজ হয়েছে ঠিক আছে হ্যাঁ তাহলে টুথ থেকে কি আসছে টুথ তো দাঁত সেখান থেকে কি আসছে টিথ কথা বুঝতে পারছো ঠিক আছে ফুড থেকে যেমন ফিট আছে তেমনি টুথ থেকে এটা প্লুরাল সো এই হার টিথ কিন্তু একটা প্লুরাল সো এরপরে যে ভার্বটা আসবে এটাও কিন্তু তোমাকে কিন্তু প্লুরাল দিতে হবে সো এখানে কি বলছে দেখো কম্পারেটিভ ফর্ম চেয়েছে তাহলে কম্পারেটিভ ফর্ম যখন আসবে তাহলে আমি হার টিথ নিয়ে আসলাম তাহলে এখানে কি হবে দেখো হার টিথ এবার দেখো এই টিথটা কিন্তু প্লুরাল যার কারণে এখানে কি হয়েছে বলো তো আমার ওয়্যার হয়েছে কি হয়েছে বলো তো ওয়্যার তাহলে হার টিথ ওয়্যার এখানে দেখো ব্রাইট একবারে কিন্তু উচ্চারণ করতেছে ব্রাইট তাই না একবারে যেহেতু উচ্চারণ করছে এরপরে কি হবে ব্রাইটার কি হবে বলো তো ব্রাইটার দ্যান স্ট্রিং অফ পালস অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলো তো এটাই দেখো এখানে কি ভুল আছে দেখো হার্ট টিথ আছে টিথটাকে অ্যাকচুয়ালি প্লুরাল কিন্তু দিয়েছে কি দেখো এখানে অস মানে এটা ভুল তাহলে স্ট্রিং অফ পালস এটা তো আগে আসবে না তারপর এখানে দেখো স্ট্রিং অফ পালস দিয়েছে এটা তো আগে আসবে না তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ধরবো আমরা এটাতে কিন্তু আশা করি তোমরা এটা বুঝতে পারবে এখানে মেইন যে ইস্যুটা হবে যে টিথের পরে কিন্তু অনেকে কিন্তু সিঙ্গুলার প্লুরাল না বুঝে কি করবে এখানে কিন্তু তোমরা একটা সিঙ্গুলার ভার্ব যেই সিঙ্গুলার ভার্ব দিবে সেই সাথে সাথে ভুল হয়ে যাবে তারপর কি বলছে দেখো ঢাকা ইজ বিকামিং অন অফ দেখো অন অফ দ্য থাকে অ্যাকচুয়ালি কি বলতো কোন ইসে বলতো সুপারলেটিভে কিসে থাকে বলতো সুপারলেটিভে কথা বুঝতে পারো তাহলে অন অফ দ্যার পরে যে অ্যাডজেক্টিভটা থাকে তার সে যদি সিম্পল ধরো যে তোমার যদি বিজি থাকে তাহলে কি বিজিয়েস্ট হবে কথা বুঝতে পারছো দেখো এখানে মোর বিজি হয় না কারণ বিজি কিন্তু তুমি একবারে উচ্চারণ করতে পারছো মানে এটা তোমার হচ্ছে না দেন দেখো শুধু বিজি অন অফ দ্যার পরে কখনো অ্যাডজেক্টিভ বিজি থাকবে না তো এটা হবে না তারপর কি দেখো বিজিয়েস্ট বিজিয়েস্ট কেন হবে কারণ তুই একবারেই কিন্তু প্রোনাউন্সিয়েশন করতে পারছো এটা প্রোনাউন্স করতে পারছো কি বলছো দেখো বিজিয়েস্ট কথা বুঝতে পারছো সরি বিজি তাই না বিজি ওকে তো বিজিয়েস্ট যেহেতু দিয়েছে এখানে কি ডাবল সুপারলেটিভ করছে তো এটা করা যাবে না অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলো তো এটা কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ধরবো পরেরটা লক্ষ্য করো কি বলছে দেখো শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার ভালো করে দেখো বাট কনজাংশন যখন আমরা আসে মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স ওকে তো বাট কনজাংশন মানে তোমাকে ভালো বলছে তো কিন্তু আসা মানে কি কাইন্ড অফ নেগেটিভিটি কিন্তু এখানে বোঝাবে মানে সে সুন্দর বাট তার মার থেকে না কি বলছে বলতো সে সুন্দর কিন্তু কি তার মা থেকে না তো এখানে কি বলছে দেখো শি ইজ ড্যাশ তাহলে এখানে কিন্তু কাইন্ড অফ কম্পারিজন বোঝাচ্ছে তাহলে কম্পারিজন যখন বোঝাবে দেন কি হবে এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি কিন্তু চলে আসলো ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার ঠিক আছে এখানে মোস্ট বিউটিফুল হবে না তারপর দেখো লেস বিউটিফুল আছে তারপর কি বলছে দেখো এখানে অ্যাজ বিউটিফুল তারপর কি বলছে দেখো নট সো বিউটিফুল অ্যাজ এখানে দেখো কি হচ্ছে যে সে সুন্দর বাট তার মা যতটা সুন্দর ততটা কিন্তু না সেই হিসেবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা ধরবো বলতো নট সো বিউটিফুল শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ আর মাদার মানে বলছি তার মার মতো কি এতটা সুন্দরী না দেখো আমরা এখানে কেন আমরা লেস কথা এখানে কিন্তু আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করতেছি সো বিউটিফুল যদি আমার সিম্পল কম্পারিজনের ক্ষেত্রে মোর বিউটিফুল কাইন্ড অফ এরকম বা নট মোর বিউটিফুল কাইন্ড অফ এরকম হইতে পারতো কথা বুঝতে পারছো কিন্তু এটা না দিয়ে সরাসরি তোমার লেস দিই যার কারণে কিন্তু এটা হয় না আর এটা তো হবেই না এটা তো হবে না অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে বলতো নট সো বিউটিফুল অ্যাজ আশা করি তোমরা এটা বুঝতে পারছো পরেরটা দেখো কি বলছে দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোইং বলছে নিচের কোনটা অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে দেখো আমরা তোমার নীল নদের কথা শুনছো নীল নদের কথা এখানে বলছো দেখো এখানে ভুল প্রথম আগে আমরা ভুল এররগুলো যদি আমরা ডিটেক্ট করতে পারি দেন বাকিগুলো আমাদের জন্য কি বলতো অনেক বেশি কিন্তু কি তোমার ইজি হয়ে যাবে তো লক্ষ্য করো কি আছে বলছে যে দ্য নীল ইজ লংগেস্ট ভালো করে দেখো শুধু লংগেস্ট দিয়েছে কিন্তু এর আগে কি দেয় নাই বলতো যে আমরা অন অফ দা বা দা লংগেস্ট ইন আফ্রিকা এগুলো কিন্তু দেয় নাই মানে কিন্তু এটা কি হয়ে গেল বলতো ভুল হয়ে গেল তারপর দেখো কি বলছে নীল ইজ আবার দেখো শুধুমাত্র লংগেস্ট দিয়েছে একমাত্র লংগেস্ট কখন বসে দা বা অন অফ দা যখন থাকে তার মানে ভুল তারপর কি বলছে দেখো নীল ইজ লংগেস্ট রিভার ইন আফ্রিকা দেখো এখানে ইন আফ্রিকা আবার আফ্রিকায় ঝামেলা করছে ঠিক আছে কিন্তু এখানে দেখো কি বলছে নীল ইজ দাটা ঠিক আছে আবার ইন আফ্রিকা কিন্তু এখানে দিয়েছে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলতো এটাই তো একটা জিনিস মনে রাখবা যে আমার সবসময় লংগেস্ট লঙ্গার লংগেস্ট এগুলো কি আমার সুপারলেটিভ ফর্ম তো সুপারলেটিভ ফর্মটা অ্যাকচুয়ালি কখন হবে যখন এর আগে কি বলবি বলতো দা বা অন অফ দা থাকবে আশা করি বুঝতে পারছো পরেরটা দেখো কি বলছে দেয়ার ইজ নাথিং ড্যাশ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানিতে ভালো করে দেখো বলছে দেয়ার ইজ নাথিং কিছুই নাই ড্যাশ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ হট সানি ডে মানে বলছে যেটা কি বলছে একটা রিফ্রেশের ব্যাপার আর কি কথা বুঝতে পারছো সো এখানে কি বলছে দেখো অ্যাজ রিফ্রেশড অ্যাজ মানে বলছে অ্যাজ রিফ্রেশের কথা বলছে তারপর কি মোর রিফ্রেশিং দ্যান বলছে তারপর বলছে কি দেখো সো রিফ্রেশিং দ্যাট তারপর বলছে রিফ্রেশিং এন্ড অ্যাকচুয়ালি কিন্তু এখানে কোনটা হবে বলো তো মোর
রিফ্রেশিং দ্যান, মানে বলছে দেখো দেয়ার ইজ নাথিং মোর রিফ্রেশিং, মানে বলছে কোনো কিছুই নাই, ঠিক আছে, যেটা রিফ্রেশিং কি বলতো, আ গ্লাস অফ কোল্ড ওয়াটার অন আ সানি ডে। কথা বুঝতে পারছো? দেখো রিফ্রেশিং যেহেতু বলছে, রিফ্রেশিং, তাই না, তিনবার উচ্চারণ করতেছ না, যার কারণে এটাকে কি ইউজ করছি বলতো, আমি মোর ইউজ করছি, কিন্তু বুঝতে পারছো, বলছে এমন কিছু নেই যেটা কি বলতো এই যে কোল্ড গ্লাস অফ কোল্ড ওয়াটার থেকে কি বলতো এই যে গরমের দিনে কি এত রিফ্রেশিং না। কথা বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। পরে দেখো কি বলছে, বলছে দেখো মিস্টার কুরেশি বলছে ইজ আ ইউনিভার্সিটি প্রফেসর। লক্ষ্য করো তো বলছে যে এখানে ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি কোন পার্ট অফ স্পিচ। সো একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সো ধরো ইউনিভার্সিটি নাই, আমরা বলতে পারতাম না মিস্টার কুরেশি ইজ আ প্রফেসর, তাই না, তাহলে প্রফেসর যদি বলতাম তখন অ্যাকচুয়ালি প্রফেসরটা কি হতে বলো তো আমার নাউন। সো তোমাদের মনে একটা চিন্তা ভাবনা থাকবে যে ভাইয়া নাউন হলে তো নাউনের আগে অ্যাকচুয়ালি কে বসে বলো তো, নাউনের আগে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার অ্যাডজেক্টিভের জায়গা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন। ইউনিভার্সিটি যদি দেখো, ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি নাউন, কিন্তু দেখো একটা নাউন যখন আরেকটা নাউনের ঠিক আগে বলবে তখন সেটাকে আমরা কি বলতে যাবো বলো, বলতো আমরা এটাকে বলি হলো নাউন অ্যাডজেক্টিভ। কি বলি বলতো, আমরা নাউন অ্যাডজেক্টিভ বলি। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে বলতো, এটা ডিটারমিনার হবে না, নাউন হবে না। নাউনের জন্য হবে না, কারণ নাউনের আগে বসছে, সো নাউনের আগে তো একটা নাউন বসতে পারে না। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এটা হয় না, বুঝতে পারছো? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কখনো যখন তার মানে প্রোনাউন থেকে সৃষ্ট যে বেসিক্যালি যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলোকে আমরা কি বলি বলতো, আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলি, বুঝতে পারছো? পরেরটা দেখো কি বলছে, দেখো ইউ উইল হ্যাভ টু চুজ, মানে বলছে দেখো তোমাকে চুজ করতে হবে ড্যাশ অফ দ্য টু। দেখো দুয়ের ভিতরে যখন কম্পারিজন হয় না, সেক্ষেত্রে কি অনেক সময় কি হয় জানো, কম্পারেটিভের আগে কি আমরা দা ইউজ হয়, বুঝতে পারছো? তো কি বলছে দেখো দা লেজার অফ, দেখো দা লেজার অফ, দেখো লেস তো নিজেই কম্পারেটিভ, মানে লিটল থেকে কি আসছে বলো তো লেস, সো এখানে লেজার দিয়েছে মানে কিন্তু ভুল হয়ে গেল। তারপর কি বলছে দেখো দা লেস অফ, ঠিক আছে, তারপর কি বলছে দা লেস দ্যান, তারপর বলছে লেজার দ্যান। দেখো এটা তো হচ্ছে না, এই দুইটা তো হচ্ছে না, একদম ক্লিয়ার। এবার দেখো দুইয়ের ভিতরে যখন কম্পারিজন, সেক্ষেত্রে আমরা কি হয় বলতো, আমরা অফটা ইউজ করতে, কি ইউজ করতে হয় বলতো অফ, আর লেস তো অলরেডি কম্পারিজনে আছেই, কম্পারেটিভ ফর্মে রয়েছে। সো এখানে কি হয় বলতো দা লেস অফ দা টু ইফস। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরেরটা দেখি আমরা কি বলছি, দেখো বল পয়েন্ট পেন্স, মানে বলছে বল পয়েন্ট যে পেনগুলো রয়েছে রিকোয়ার্স, কি রিকোয়ার দরকার হয় দেখো ড্যাশ দ্যান আ ফাউন্টেন পেন্স ডু। ভালো করে দেখো কি বলছে যে আমার যে বল পয়েন্ট যে পেনগুলো রয়েছে রিকোয়ার প্রয়োজন পড়ে ড্যাশ দ্যান কি বলছে দেখো ফাউন্টেন পেন্স ডু। দেখো কি বলছে দ্য থিকার দ্য ইঙ্ক, ভালো করে দেখো দ্য থিকার দ্য ইঙ্ক কথা বলতেছে। তারপর কি বলছে দেখো অ্যান ইঙ্ক অ্যান্ড থিকার, দেখো এর সাথে কিন্তু অর্থের সাথে কিন্তু যাচ্ছে না। তারপর কি বলছে দেখো দ্য ইঙ্ক ইজ থিকার, দেখো এটা হয় না কারণ অলরেডি আমার ভার্ব চলে আসে, ঠিক আছে। সো এখানে কি হবে বলতো আ থিকার ইঙ্ক। ভালো করে দেখো তাহলে আমরা এখানে যদি আমরা ইয়া করি কি হচ্ছে দেখো সরি বল পয়েন্ট পেন্স, মানে বলছে বল পয়েন্ট যে পেনগুলো রয়েছে রিকোয়ার্স দরকার হয় আ থিকার ইঙ্ক দ্যান ফাউন্টেন পেন্স ডু, ঠিক আছে। এখানে দেখো দা থিকার দা ইঙ্ক হয় না, এগুলা কথা বুঝতে পারছো। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো ইঙ্কের আগেও দা ইউজ করছে, থিকারের আগে দা ইউজ করছে, সো এখানে কিন্তু দুইটা ভুল হয়ে গেল। আবার অ্যান ইঙ্ক দিয়েছে অ্যান্ড থিকার দিয়েছে, অ্যাকচুয়ালি থিকারটা তো অ্যাডজেক্টিভ, সেইভাবে বুঝতে পারে না। অ্যাকচুয়ালি কোনটা হবে বলতো অর্থের সাথে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি যায় ডি নাম্বারটা। তারপর কি বলছে দেখো মাই রিসার্চ রিপোর্ট, মানে বলছে আমার যে গবেষণা যে পত্রটা রয়েছে ইজ মাচ বিগার, দেখো এখানে কি বলছে দেখো মাচ বিগার মানে কি অনেক বড় ড্যাশ মাই ফ্রেন্ডস। কথা বুঝতে পারছো কি বলছে দেখো, অ্যাকচুয়ালি দেখো এটা যদি তুমি সম্পূর্ণ করতে কি হতে জানো, মাই রিসার্চ পেপার ইজ মাচ বিগার, ঠিক আছে। এখানে আমি কি করতাম দেন দা, এখানে কি দেন দা রিসার্চ রিপোর্ট অফ মাই ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এরকম হতো। তো এখানে অ্যাকচুয়ালি কি হবে জানো, যে এখানে কিন্তু যে রিসার্চ যে এটা রয়েছে বুঝছো, রিসার্চ যে রিপোর্টটা রয়েছে, ঠিক আছে, এই রিপোর্টের পরিবর্তে অ্যাকচুয়ালি কি বসবে জানো, এখানে বসবে হলো দ্যাট, ঠিক আছে। কি বসবে বলো তো দ্যাট, তার মানে এর আগে হওয়ার কথা ছিল দেখো মাই রিসার্চ রিপোর্ট ইজ মাচ বিগার দেন, এখানে কি আসতে বলো তো দেন দা রিসার্চ রিপোর্ট, এখানে তারপরে কি আসতে বলো তো অফ। সো এখানে আমরা কি করলাম জাস্ট এই রিসার্চ রিপোর্টের পরিবর্তে কি আনলাম বলো তো, এখানে জাস্ট দ্যাটটা নিয়ে আসলাম। আনলে কি হয়ে যায় বলো তো, এটা একটা কি হলো, এই যে আমরা দ্যাটটা ইউজ করলাম এটাকে আবার কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, বুঝতে পারছো। তো অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলো তো, জাস্ট এটাই হবে কিন্তু, বুঝতে পারছো। আশা করি বোঝা গেছে। পরেরটা দেখো কি বলছে দিস চেয়ার ইজ ড্যাশ দ্য আদার্স, ভালো করে দেখো তো বলছে যে এটা কি আরেকটা থেকে কি বলতো অনেক বেশি আরামদায়ক, তাই না। সো সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি বলতো, বেসিক্যালি আমরা কম্পারেটিভ ডিগ্রি কিন্তু ইউজ করি। তাহলে এখানে দেখো কমফোর্টেবল দেন, যেহেতু আমরা কম্পারিজনের কথা বলছি এখানে কম্পারেটিভ ডিগ্রিটা আনার সবচেয়ে বেটার। তাহলে এখানে কি বলতো মোর কমফোর্টেবল দেন, মানে বলছে অনেক বেশি কম। দেখো মোরটা কেন ইউজ করছি দেখো কমফোর্টেবল, কথা বুঝতে পারছো, তাহলে তিনবারে আমি উচ্চারণ করলাম তাই তো, যার কারণে এখানে কি ইউজ করলাম আমি মোর ইউজ করলাম। আর যেহেতু কম্পারেটিভ ডিগ্রি তাই আমি এখানে কি আসছে বলতো আমার দেন। এখানে ভুল কোনটা দেখো, মোর কমফোর্টেবল দেখেন দেন ই দিয়েছে, ঠিক আছে, এই জন্য আবার মাছ কমফোর্টেবল দিয়েছে। যেহেতু আমার কম্পারিজনের কথা বলছে আমার এখানে তো মাছ বসবেই না, আর এখানে তো আমার কমফোর্টেবল শুধু কমফোর্টেবল ইউজ করছে, এর আগে কি কোনো কি ইয়া দিয়েছে কি তোমার মোর বা এরকম কিন্তু ইউজ করে নাই, যার কারণে কি এই তিনটাকে আমরা কিন্তু সঠিক উত্তর হিসেবে কাউন্ট করি নাই। আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখি আমরা কি বলছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, মানে বলছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড। দেখো ব্যাড হলো এমন একটা জিনিস, দেখো ব্যাড যখন হবে, ঠিক আছে, ব্যাডের পরিবর্তে আমরা কম্পারেটিভে কি ইউজ করতে পারি জানো, কি ইউজ করতে পারি ওটস, আর সুপারলেটিভে কি ইউজ করি জানো
সুপারলেটিভে ইউজ করি হলো WORST। তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলতো আমার পজিটিভ, এটা কি বলতো আমার কম্পারেটিভ, দেন এটা কি হচ্ছে বলতো আমার সুপারলেটিভ। ওকে, তো আমরা এখানে বলছি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলতো আমার ওটস। আর এই যে ওটসটা কিন্তু অ্যাকচুয়ালি কম্পারেটিভে আছে, কি বলতো কম্পারেটিভে। আশা করি তোমরা, আর গুডটা তো পজিটিভ, আর ব্যাডেস্ট হয় না কখনো, ঠিক আছে। পরেরটা দেখো, এবার আমরা দেখো আমরা পার্ট 1টা কিন্তু আমরা শেষ করলাম, এখন আমরা আলোচনা করবো ন্যারেশন নিয়ে। এখন তোমাদের কাছে সিম্পল একটা প্রবলেম, বলো তো ভাইয়া ন্যারেশনটা অ্যাকচুয়ালি কোন পার্টে বেশি? ন্যারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নাউন, কারণ এটা টপিকের নাম। সো টপিকের নামটা অ্যাকচুয়ালি সবসময় কি হয় বলতো আমরা নাউন হয়। দেখো পরেরটা যায়, সো আমরা একেবারে ন্যারেশনের পুরোপুরি আমরা এখন সলভ করবো। তো কি বলছে দেখো, প্রথম অপশনটা দেখি, which one is the correct indirect speech of come here? বলছে come here, এখানে আসো। সো come here টা লক্ষ্য করো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোন সেন্টেন্স বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স যখন বলতেছে তার মানে তোমাকে কিন্তু কেউ না কেউ আদেশ করতেছে, কি বলতো কেউ না কেউ আদেশ করতেছে, তাই তো? হ্যাঁ, তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হতে পারে দেখো, সো বা তুমি এখানে দেখো, তুমি যদি না বুঝতে পারো যে আসলে আমার আদেশ বোঝাচ্ছে বা নিষেধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? আমরা কিন্তু যে রিপোর্টিং ভার্বটা আমরা কিন্তু ম্যাক্সিমাম কি ইউজ করি বলতো? আমরা টেল ইউজ করি। কি ইউজ করি বলতো? টেল। যখন আমি বুঝতে পারবো না যে আসলে এটা আমার আদেশ বোঝাচ্ছে নিষেধ বোঝাচ্ছে, তো কাম হের এখানে আসো, এখন কি কি নির্দেশ করতেছে বা কি করছে তুমি কিন্তু বুঝতেছো না, ঠিক আছে। তো এখানে আমরা কি করতে হয় যে আমরা রিপোর্টিং যখন বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা কি টেল কথাটা আনতে পারি, তাই না? তাহলে এখানে দেখো কাম হেয়ার যখন বলতেছে, তাহলে এখানে কি বলতে পারি যে হি told me, এখানে কিন্তু আমরা বলতে পারি he told me to go there। কাম থাকলে অ্যাকচুয়ালি কি করতে হয় বলতো? কামের পরিবর্তে আমরা আনতে হয় কি বলতো? go। সো এখানে কি বলছে দেখো, he ordered that I go there, এটা কিন্তু হয় না। he told me come here, ঠিক আছে। he told come here হয় না কখনো, ঠিক আছে। আর কামের পরিবর্তে কাম থাকলে কি করতে হয় বলতো? go ইউজ করতে হয়। তারপর কি he told that I should come here, না এখানে হবে না। অ্যাকচুয়ালি কোনটা হবে বলতো? he told me to go there। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। পরটা কি বলছে দেখো, she said, সে বলল I taught many school, বলছে দেখো কি বলছে, সে বলছে কি যে আই টট ইন মেনি, বলছে সে অনেক স্কুলে কি বলতো শিক্ষাদান করেছে। বলছে হুইচ ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স, মানে বলছে এর কোনটা ইনডিরেক্ট স্পিচ। ভালো করে দেখো, তো এখানে অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে দেখো। সো এখানে কি আমার অবজেক্ট আছে? সো অবজেক্ট নাই, তার মানে আমি সেটটাকে কি সেট রেখে দিব, ঠিক আছে। এখন এটা দেখো ফার্স্ট পারসন না, তো ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি কাকে অনুসরণ করে বলো তো? আমার সাবজেক্টকে, তাই না? তাহলে এখানে আয়ের পরিবর্তে আমি কি দিতে পারি বলো তো? আমি কিন্তু সি দিতে পারি, তাই না? এবার দেখো এটা পাস্ট V2 আছে না, তাহলে V2 চেঞ্জ হয় কি হয় বলো তো? V2 কিন্তু চেঞ্জ হয় কিন্তু আমার হ্যাড প্লাস V3 তে যাবে, কি বলো তো? হ্যাড প্লাস V3 তে যাবে, তারপরে যা আছে তাই। তারপরে আমরা যদি চেঞ্জ করি তাহলে she said that কি বলো তো? she had taught in many school। অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে দেখো, he said that she had taught in many school। দেখো অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর, বুঝতে পারছো? দেখো জাস্ট আমি চেঞ্জ, তুমি দেখো প্রথমে কি যখন অবজেক্ট না থাকে তখন আমরা রিপোর্টিং ভার্ব সেইটা সেইট রেখে দিব। এবার দেখো তারপর আইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি কাকে অনুসরণ করে বলো তো? আমার এই যে সাবজেক্টকে, সাবজেক্টের জায়গায় কি সি রয়েছে, তো সি রয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে রয়েছে V2, মানে পাস্ট ইন্ডিপেন্ডেন্টটা চেঞ্জ হয়ে কি হয় বলো তো? আমার পাস্ট পারফেক্টে যায়। এজন্য আমি কি আনলাম বলো তো? হ্যাড প্লাস V3 নিয়ে আসলাম, বুঝতে পারছো? আর ইন মেনি স্কুলটা এটা আমার আদার্স হিসেবে রয়ে গেল। দেখো এখানে ভুল আছে কোথায় দেখো, এখানে আমার দেখো আমার কনজাংশন ইউজ করে নাই। আসলে কি কনজাংশন? এখানে কিন্তু আমার কনজাংশন ইউজ করে না। দেখো she said that she taught, দেখো এখানে টেন্সের কোনো পরিবর্তন করে নাই। তারপরে কি বলছে দেখো, she said, এখানে আবার কনজাংশন দেই নাই, had education, এরকম তো হয় না এগুলা, বুঝতে পারছো? পরেরটা কি বলছে দেখো, which one is the correct after change of speech of the sentence Karim says that he did not go। ভালো করে লক্ষ্য করো, আমার যখন দেখবা রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা যখন আমার ফিউচারে থাকে, কি বললাম? আমার যে রিপোর্টিং ভার্বটা বেসিক্যালি থাকবে, কি বললাম? রিপোর্টিং যে ভার্বটা বেসিক্যালি রয়েছে, কথা বুঝতে পারছো? এটা যদি কি থাকে প্রেজেন্ট বা কি থাকে বলো তো? আমার ফিউচারে থাকে, ঠিক আছে। তো যখন রিপোর্টিংটা এটা ফিউচারে থাকবে তখন অ্যাকচুয়ালি কি হয় বলো তো? আমার নো চেঞ্জ হয়, কি বলো তো? যে আমার টেন্সের কি নো চেঞ্জ, কোনো কি পরিবর্তন হবে না, কোনো কি পরিবর্তন কি হবে না। তার মানে অ্যাকচুয়ালি তখন কি হবে বলতো? আমার টেন্সের কিন্তু কোনো পরিবর্তন কি তখন আমি করব না। অ্যাকচুয়ালি কি পরিবর্তন করব বলো? শুধুমাত্র সাবজেক্টের। তার মানে দেখো করিম শেষ, শেষের জায়গায় আমি শেষ লিখে দেবো, দ্যাটের জায়গায়। এখন শুধুমাত্র এখানে কি আছে দেখো, হি কি আছে বলতো? হি। তাহলে হিটা কি বলতো? থার্ড পারসন না, এই থার্ড পারসনটা অ্যাকচুয়ালি কি চেঞ্জ হবে? দেখো হিটা কি অ্যাকচুয়ালি তোমার কি তোমার থার্ড পারসন, তাই তো? সো এটা অ্যাকচুয়ালি কাকে ফলো করবে বলো তো? অ্যাকচুয়ালি কিন্তু সেই সাবজেক্টকে, তাই না? অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না সে। সো এখানে অ্যাকচুয়ালি কার কথা বলছে বলো তো? অ্যাকচুয়ালি করিমের কথা বলছে। সো এখানে কি লিখলাম আমি বলো তো? আইটাই রেখে দিলাম, ঠিক আছে। তারপর কি হবে? ডিড নট গো। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, সো এটা অ্যাকচুয়ালি সরি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার করতে হবে ডিরেক্টে করতে হবে। কি হবে বলো তো? আমার ডিরেক্টে। সো আমি টেন্সের কোনো পরিবর্তন করলাম না, তাহলে এখানে শেষের জায়গায় সে কমা দিলাম, দিয়ে এটা হিটা অ্যাকচুয়ালি কাকে? সে নিজেই যেহেতু কথা বলতেছে,
আর এখানে কি আছে ডিড এর জায়গায় ডিডি রেখে দিব, তারপরে গো, এটাই হয়ে গেল। তার মানে এটা অ্যাকচুয়ালি কি করতে হবে বলতো, আমার ছিল কিন্তু আমার ইনডাইরেক্টে, সেখান থেকে কি করে দিলাম আমি ডিরেক্টে কিন্তু করে দিলাম, বুঝতে পারছো? এটা জাস্ট একটা জিনিস মনে রাখবা, যখন আমার রিপোর্টিং ভার্বটা থাকবে, রিপোর্টিং ভার্বটা যদি আমার প্রেজেন্টে থাকে বা ফিউচারে থাকে, সেক্ষেত্রে কি আমার ভিতরের কোনো টেন্সের পরিবর্তন হবে, শুধুমাত্র সাবজেক্ট যে পার্সনটা থাকে সেই পার্সনের পরিবর্তন হবে। লক্ষ্য করো তারপর কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স। কি বলছে দেখো, বলছে ইনডিরেক্ট স্পিচটা বেসিক্যালি আমার এখানে বের করতে বলছে। সো কি বলছে দেখো, হি সেড, সে বললো ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো। এখন দেখো কি হচ্ছে, তুমি লক্ষ্য করো এটা কি রয়েছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন হবে আমরা কিন্তু ইফ ইউজ করতে পারি বা ওয়েদার ইউজ করতে পারি। তাহলে এখানে কি জিজ্ঞাসা করতেছে না, তাহলে রিপোর্টিং ভার্বের জায়গায় কি আসবে বলতো, আমার এখানে কিন্তু আস্কড আনতে হবে। কি বলতো, আমার আস্কড এখানে আনতে হবে। লক্ষ্য করো এবার কি এখানে কনজাংশন আছে, নাই। সো আমার সরি ডাবলএস কোশ্চেন কি আছে এখানে, নাই। ডাবলএস কোশ্চেন যখন না থাকবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইফ ইউজ করতে পারি, আমরা ওয়েদার ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, ইফ, বা আমরা কি ইউজ করতে পারি বলতো, আমরা ওয়েদার ইউজ করতে পারি। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তারপর কি বাকি যে এখানে কি প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, কিভাবে বুঝলাম, ডু আছে, তাহলে এখানে কি করব আমি পাস্টে, তাহলে এটা আমরা চেঞ্জ করি। তাহলে কি বলতে পারি যে হি আস্কড, কথা বুঝতে পারছো, হি আস্কড, আমরা কি বলতে পারি বলো তো, মি, কি জিজ্ঞাসা করলো, ইফ, এখানে ইউটা কি সেকেন্ড পারসন কাকে ফলো করবে বলো তো, আমার অবজেক্টকে, তাই না? কাকে ফলো করবে বলো তো, আমার অবজেক্টকে, তাই না? ঠিক আছে, তার মানে অবজেক্ট হিসেবে কে রয়েছে, অবজেক্ট হিসেবে কিন্তু আমি রয়েছি, তার মানে কি আই। এবার দেখো প্রেজেন্ট ডেফিনিট টেন্স চেঞ্জ হয় কিভাবে, পাস্টে, তাহলে নোট জায়গায় কি হবে বলতো, নিউ, তারপর মি। এখানে একটা জিনিস তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো আমার যে কোনো সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ হোক আর যাই হোক, সবসময় আমাকে কি করতে হবে, অ্যাসার্টিভে নিয়ে যেতে হবে। সো অ্যাসার্টিভে নিয়ে যাওয়া মানে কি, আমার কোনো কিন্তু এরকম অক্সিলারি ভার্ব আলাদা করে আনা যাবে না, বুঝতে পারছো? মানে ভার্বকে অবশ্যই সাবজেক্টে পরে নিয়ে যেতে হবে। তার মানে এখানে দেখো তুমি রিপোর্টিং ভার্ব হিসেবে তুমি ইনকোয়ারিও আনতে পারো, বা এখানে আস্কও কিন্তু তুমি নিয়ে আসতে, আস্ক যদি দাও সেক্ষেত্রে কিন্তু ভুল হয়। তো অপশনে যেহেতু আমার ইনকোয়ারি রয়েছে, সো আমি ইনকোয়ারি রাখলাম। এখন ইফ এর পরিবর্তে কি ইউজ করা যায়, ইফ বা ওয়েদার যে কোনো একটা ইউজ করা যায়। তারপরে এখানে দেখো কি ছিল, বেসিক্যালি কি ছিল, ইউটা কি সেকেন্ড পারসন কাকে ফলো করতেছে বলতো, অবজেক্ট হিসেবে কে ছিল, আই। তাহলে এখানে সাবজেক্টিভে নিয়ে আসলাম, নো এর পাস্ট ফর্ম কি নিউ দিলাম, তারপর হিম। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, দেখো এখানে ভুল হয়েছে কোথায়, দেখো এখানে দেখো টোল্ড মি দিয়েছে, টোলটা আমরা সচরাচর ইউজ করি না। ঠিক আছে, দ্যাট ওয়েদার আই নিউ হিম, তারপর এখানে আস্কড মি দ্যাট, আবার দ্যাট ইউজ করছে, আবার কি ইউজ করছে দেখো, ইফ, আবার নো জায়গায় কি রাখছে দেখো, নোই কিন্তু রেখে দিয়েছে। কথা বুঝতে পারছো, এগুলো কিন্তু ভুল রয়েছে। পরেরটা দেখো কি বলছে, চুজ দ্য বেস্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। বলছে দেখো বেস্ট, একেবারে বেস্ট যে ইনডিরেক্ট ফর্ম, বলছে কোনটা, বলছে ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, বলছে যে তুমি কি জুয়ে যাওয়ার পথটা কি তুমি জানো। বলছে দেখো শি সেড টু রবিন, সে বলছে কাকে বলতো, রবিনকে। তারপর এখানে তুমি বলতে পারো যে রবিন, শি আস্কড রবিন, সে রবিনকে সেডের পরিবর্তে কি দিতে পারে বলতো, আমি এখানে কিন্তু আমি আস্ক দিতে পারি। তাহলে রবিন শি আস্কড রবিন, রবিনকে কি জিজ্ঞেস করলো। এবার দেখো আমার কিন্তু ডাবলএস কোশ্চেন নাই, তার মানে এখানে কি আমি ইফ নিয়ে আসবো, ইফ আমি আনতে পারি কিনা, অবশ্যই ইফ আনবো। ঠিক আছে, ইফ নিয়ে আসবো, তারপরে যেভাবে আসে সেভাবে আমি চেঞ্জ করবো। তাহলে এখানে দেখো কোনটা যাচ্ছে, এখানে যেটা ভুলটা আছে দেখো, শি আস্কড রবিন, তারপর কি বলছে দেখো, ইফ হি নোজ, দেখো ইফ হি নোজ দিয়েছে, নোটা কি এখানে অ্যাকচুয়ালি কি প্রেজেন্টে রয়েছে না, তাহলে কি করতে হবে পাস্টে, মানে এখানে কিন্তু এটাই ভুল গেছে আমার, বুঝতে পারছো? তারপরটা কি বলছে, শি আস্কড রবিন হোয়েদার শি নিউ, হি নিউ, তারপর আস্ক জায়গায় আস্ক দিয়েছে, ইফ এর জায়গায় হোয়েদার দিয়েছে, চলবে। তারপর দেখো হিটা, তারপর নিউ, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কিন্তু এটা। দেখো পরেরটা ভুল আছে কোনটা, দেখো ভার্ব কত ভুল আছে কিন্তু, এখানে কি দিয়েছে নোজ, তো এখানে এটা ভুল। তারপর কি দিয়েছে দেখো, হি আস্ক, এখানে কি দিয়েছে দেখো, শুধুমাত্র আস্ক দিয়েছে, মানে এখানে ভুল। তার মানে তুমি যদি এররগুলো যদি ডিটেক্ট করতে পারো, আই থিংক যে তুমি খুব ভালোভাবে কিন্তু কি পারফেক্ট যে অ্যানসারটা হবে সেটা কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা, বুঝতে পারছো? সো দেখো তারপরটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট ফর্ম অফ দ্য দিস সেন্টেন্স। বলছে নিচে কোনটা ডিরেক্ট সেন্টেন্স, বলছে কি হি সেড উইথ জয়, দেখো কি বলছে, শি সেড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস থিং। ভালো করে দেখো, তার মানে আমরা এক্সক্লেম উইথ জয় বা সেইড উইথ জয় বা সেইড উইথ সরো কখন ইউজ করি বলতো, যখন আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে। তার মানে এই যে সেইড উইথ জয় যখন বলছে, সে উচ্ছ্বাসের সাথে বলছে, এটা কি অনেক সুন্দর একটা জিনিস। ভালো করে দেখো, তার মানে এখানে আমরা কি দিতে পারি, তার মানে হি সেড দিতে পারি। ঠিক আছে, হি সেড কমা দি কোটেশন শুরু, এখানে কি বলতে পারি দেখো, ইট ওয়াজ আ ভেরি নাইস থিং। এখন এটা কি রয়েছে বলতো, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভকে যখন এক্সক্লেমেটরি করি অ্যাকচুয়ালি কি হয় বলতো, এ থাকলে কি করি আমরা, হট নিয়ে আসি না, তাহলে আমি বলতে পারি হট আ নাইস থিং ইট ওয়াজ। এখানে ওয়াজটা কি, ওয়াজের পরিবর্তে চেঞ্জ হয়ে কি হয় বলতো, আমার ইজ হবে। ভালো করে লক্ষ্য করো, এটা কি অ্যাসার্টিভে আছে তাই না, তো অ্যাসার্টিভকে কি করবো বলতো, অ্যাসার্টিভকে আমি চেঞ্জ করে আমি হলো এটাকে আমি এক্সক্লেমেটরিতে নিয়ে যাবো। এখন এক্সক্লেমেটরি আনবো কিভাবে, যখন এ থাকে এর পরিবর্তে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে আসি বলতো ভাইয়া, আমরা আনি হলো হট, কি আনি বলতো, হট। ঠিক আছে, এখন দেখো এখানে তাহলে হির জায়গায় কি হি সেড, এবার উইথ জয়টা কখন আনি, যখন আমার এক্সক্লেমেটরিকে ভাঙতে হয় অ্যাকচুয়ালি, তাই না? সো আমি কি করব, হি সেড এর জায়গায় সেড দিব, কমা কোটেশন দিয়ে শুরু করব, এবং এই সেন্টেন্সে যদি আমি এখন অ্যাসার্টিভ নিয়ে আমি এখন যদি
এক্সক্লেমেটরিতে নিয়ে যায়, তাহলে কি দেখো এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে, কিন্তু তোমাকে কি করতে হবে, যেহেতু ডিরেক্টলি নিয়ে যেতে বলছে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু এটা প্রেজেন্টে নিয়ে যাইতে হবে, তাই না? তাহলে এখানে কি বলতে পারে, হি সেড কমা কোটেশন ছিল হোয়াট নাইস থিং ইট ইজ। ইজটা কেন হবে বলো তো, কারণ এটা পাস্টে ছিল, যেহেতু আমি ডিরেক্টলি নিয়ে যাচ্ছি মানে আমাকে আবার প্রেজেন্টের রূপে কিন্তু রাখতে হবে। আশা করি তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। পরটা দেখি আমরা, বলছি দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স। বলছে এটার কোনটা ইনডিরেক্ট ফর্ম কোনটা, বলছে কি দেখো হি সেড কি বলছে দেখো, হি সেড কি বলছে দেখো, ও হাউ চার্মিং দ্য স্যানারি ইজ। বলছে যে এই যে স্যানারিটা কি বলছে দেখো অনেক বেশি চার্মিং, তার মানে এটাও কিন্তু কি বলছে দেখো চার্মিং এর কথা বলতেছে। এটা একটা কি রয়েছে বলতো এক্সক্লেমেটরিতে, তাহলে এক্সক্লেমেটরিতে যখন রয়েছে তার মানে এখানে আমার কি করতে বলে এক্সক্লেম উইথ সামথিং এখানে আনতে হবে, ঠিক আছে? বলো ও হাউ চার্মিং দ্য স্যানারি, মানে সে দেখে কাইন্ড অফ বিস্ময়ের সাথে বললো, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে পারি বলতো, সে এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দিলাম তারপর দ্যাট দিলাম, তার মানে এটাকে আমরা কি করব বলতো এর অ্যাসার্টিভে নিয়ে যাব। তাহলে এখানে কি বলতে পারি বলতো, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। ইজ রয়েছে না, ইজের পরিবর্তে কি করবো বলতো আমি অজ নিয়ে আসবো, তাহলে এখানে কি হবে বলতো, দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো সি ওয়ান্ডার দ্যাট, ওয়ান্ডার জায়গায় দেখো কি রেখেছে, শুধুমাত্র ওয়ান্ডার দিয়েছে যার কারণে ভুল হয়ে গেছে, কিন্তু এটা এক্সক্লেম উইথ ওয়ান্ডার দিয়েছে, হ্যাঁ এখানে ঠিক আছে, দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং। আচ্ছা তারপর কি হতো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট দ্য সিনারি ভেরি চার্মিং। এখানে দেখো এখানে ভার্বই কিন্তু বেসিক্যালি কি তোমার দেয় নাই, বুঝতে পারছো? এটা এখানে দেখো এক্সক্লেম ওয়ান্ডার দিয়েছে, এখানে কি এক্সক্লেম উইথ ওয়ান্ডার হবে, এখানে একটা কিন্তু ভুল রয়েছে, বুঝতে পারছো? দেখো পরেরটা যায়, তারপর কি বলছে দেখো আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম হাউ লং উইল ইউ স্টে, বলছে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম তুমি কতক্ষণ থাকবে, এবার সে রিপ্লাই দিচ্ছে বলো কি যে ফর 5 days, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট। ভালো করে লক্ষ্য কর, তো দুইটা লাইন এখানে কিন্তু বলছে, তো দুইটা লাইন বলবো, আগে আমি প্রথমটাকে আগে করে নিই। কি বলছে দেখো, হি আই সেড টু হিম, তার মানে আমি কিন্তু তাকে জিজ্ঞাসা করছি, অ্যাকচুয়ালি জিজ্ঞাসা বলতে চিহ্ন আছে না, তার মানে এটা অ্যাকচুয়ালি কি বলতো ইন্টারোগেটিভ সেন্স, তাহলে আই আস্কড, ঠিক আছে? কি আনবো এখানে আস্কড হিম, ঠিক আছে? এবার দেখো ডাবল এস কোশ্চেন রয়েছে গেছে না, তাহলে এটা কিন্তু রেখে দেব, তাই না? তাহলে কি করতে পারি বলতো, যে হাউ লং এখানে রেখে দিব। এবার দেখো এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এই উইলটাকে কোথায় নিয়ে যেতে হবে বলতো, সাবজেক্টের পর। এখন এই যে সাবজেক্টটা এখানে রয়েছে এটা কি সেকেন্ড পারসন, তাহলে কাকে ফলো করবে বলতো, ঠিক এই অবজেক্টকে, তাই না? তাহলে অবজেক্ট পরিবর্তে কি হি, আর উইল থাকলে ফিউচার থেকে চেঞ্জ করে কি ফিউচার ইন পাস্ট করতে হয়, তাহলে কি হবে বলতো হি উড স্টে, এটা একটা গেল। তারপর কি বলছে, হি রিপ্লাই, এখন সে রিপ্লাই দিল যে সে 5 দিন থাকে। এখন আমি কি শুধুমাত্র 5 দিনে লিখবো, কি করতে হবে বলতো, যে আই উড এটার সাথে মিল করে রেখে লিখতে হবে যে হি উড স্টে ফর 5 days। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখানে ভুল দেখো, শুধুমাত্র আস্ক দিয়েছে, গেল, আমি আর দেখবো না, ঠিক আছে? তারপর কি বলছে দেখো হাউ লং হি উড স্টে, হি রিপ্লাই, দেখো এখানে কি দিয়েছে শুধুমাত্র রিপ্লাই দিয়েছে, এখানে ভুল। তারপর কি বলছে দেখো আই আস্কড হিম হাউ লং হি উইল স্টে, ঠিক আছে? এখানে কি দেখো উইল দিয়েছে, কিন্তু এখানে দেখো আমার কিন্তু উইল রয়েছে, সো আমরা কি করতে ফিউচার ইন পাস্ট, মানে এখানে ভুল। সো এই ত্রুটিগুলো যদি পেয়ে যায় অ্যাকচুয়ালি উত্তর কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? জাস্ট একটু ট্রিকি হতে হবে। তারপর কি বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি সেড টু মি আর ইউ উইল, সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি অসুস্থ, এবার আই রিপ্লাইড, আমি বললাম কি না, ঠিক আছে? এখন তাহলে সে আমাকে জিজ্ঞাসা করলো, তাহলে কি বলতে পারি, হি আস্কড মি ইফ, এখানে কি আনতে হবে বলো তো, আমার এখানে কিন্তু একটা কনজেকশন আনতে হবে, ইফ ইউটাকে সেকেন্ড পারসন কাকে ফলো করবে বলো তো, মিকে, তাই না? এখানে কি হবে বলো তো, তাহলে আই, এবার আর এর পরিবর্তে কি হবে বলো তো, এখানে যেহেতু আমার প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাচ্ছে তাহলে কি পাস্টে, তাহলে আই ওয়াজ ইল। এখন তারপরে কি আমি রিপ্লাই দিলাম, আই রিপ্লাইড ইনটা কি বলতে পারি বলো তো, নেগেটিভও বলতে পারি, বা আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট। কথা বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাকচুয়ালি দেখো কোনটা হচ্ছে, তাহলে আমি দেখো হি আস্কড মি ইফ আই অ্যাম, দেখো অ্যাম দিয়েছে মানে এটা ভুল। তারপর দেখো কোথা হচ্ছে, আচ্ছা পরেরটা দেখি, যে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, এটা কিন্তু পারফেক্ট আছে। তারপর দেখো হি আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট, এটা কিন্তু পারফেক্ট, এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হওয়ার কথা, কিন্তু এখানে কোথায় ভুল আছে দেখো, কি বলছে দেখো হি আস্কড মি ইফ আই উড ইল, না উড এর কথা আমি এখানে কেন আনবো, এখানে তো আমার কোনো মডেল অক্সিলারি নাই, মডেল অক্সিলারি থাকলে কি করতে পারি বলো তো, আমি উলের পরিবর্তে কি আমি উড দিতে পারি, সো এখানে কিন্তু আমার ভুল, সো এটা দেখবো না। পরেরটা কি বলছে দেখো হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, রিপ্লাইড আই অ্যাম নট, এই যে অ্যাম আনার জন্য কি বলতো এটা ভুল হয়ে গেল, বুঝতে পারছো? পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার। দেখো হ্যাড বেটারটা অ্যাকচুয়ালি যখন আসে তখন না আমার অ্যাডভাইস কথা আনতে হয়, কি বলতো, আমার অ্যাডভাইস কথাটা কিন্তু এখানে তখন আনতে হয়, কথা বুঝতে পারছো? তাহলে এখানে আমরা বলতে পারি কিন্তু যে হি অ্যাডভাইসড হিম, কি বলতে পারি বলতো, হি অ্যাডভাইসড হিম, কি বলতে পারি বলতো, টু সি আ ডক্টর। হ্যাড বেটার পরিবর্তে কি করতে পারি বলতো, আমি এখানে তোমার আমি অ্যাডভাইসটা কিন্তু আনতে পারি, তাহলে এখানে আমি অ্যাডভাইসটা আনলাম টু সি আ ডক্টর। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। সো এখানে আবার শুড আনছে, এই যে ঝামেলা হয়ে গেল, আবার হ্যাড সিন এখানে আনছে, এই যে ঝামেলা, ঠিক আছে? আবার প্রপোজড এর কথা আনছে, যেগুলো ইররিলেভেন্ট, বুঝতে পারছো? এখানে আসে না। পরেরটা কি বলছে দেখো, বলছে হলো হুইচ অন ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন, বলছে নিচের কোনটা ইনডিরেক্ট ন্যারেশন। এবার দেখো কি বলছে, হয় হ্যাভ ইউ বিটেন মাই ডগ, তুমি কেন আমার কুকুরকে মারছো, হি সেড টু মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, তার মানে সে আমাকে জিজ্ঞাসা করছে, তার মানে হি
আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করছে, হয় কথাটা এখানে নিয়ে আসবো, জাস্ট হ্যাভ এর জায়গায় কি কোথায় হবে বলো তো, এখানে। এখন এটা কি তোমার সেকেন্ড পারসন কাকে ফলো করবে বলো তো, আমার যে অবজেক্ট রয়েছে, তাহলে আই, তাহলে হয় আই প্রেজেন্ট পারফেক্ট না চেঞ্জ হয়ে কি হবে তো পাস্ট পারফেক্ট, তাহলে হয় আই হ্যাড বিটেন, মাইটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে ফার্স্ট পারসন, তাই তো কাকে ফলো করবে বলো তো, ফার্স্ট পারসনটা অ্যাকচুয়ালি কাকে ফলো করবে, তোমার সাবজেক্ট, তাহলে হি আছে না, তার মানে কি হিজ ডগ। দেখো এর সাথে রিলেটেড কোনটা আছে দেখো তো, হি, আচ্ছা আমরা একটু দেখি, হি ডিমান্ডেড মি, ঠিক আছে, এখানে ডিমান্ডের কথা আনতেছে, দেখো ডিমান্ডেড মি হয় না, কথা বুঝতে পারছো, ঠিক আছে, ডিমান্ডেড মি হয় না, এখানে স্থান থেকে একটা প্রিপজিশন উজ্জ আছে, সো এটা হইলো না, ঠিক আছে। আবার দেখো এখানে ভার্বগত ভুল আছে, এটা হবে না। তারপর দেখো কি বলছে, দেখো হি আস্কড মি, হয় আই হ্যাভ, এখানে দেখো হ্যাভ এর জায়গায় হ্যাভ রাখছে, সো এখানে কিন্তু ভুল। তারপরে কি বলছে দেখো হি ইনকোয়ার্ড মি, হয় হ্যাড আই, দেখো সবসময় কিন্তু অ্যাসার্টিভে করতে হয়, কিন্তু এখানে কি দেখো এর আগে এটা আছে, সো এটা কিন্তু ভুল। হি ডিমান্ডেড অফ মি, হয় আই হ্যাড বিটেন, এটা কিন্তু সব দিক থেকে কিন্তু পারফেক্ট, সো অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলো তো, এটাই। তার মানে দেখো আমার এরর গুলো আমি যত সহজে ডিটেক্ট করতে পারবো, আমি কারেক্ট অ্যান্সার দিয়ে কিন্তু ততটা অ্যাপ্রোচ হব, বুঝতে পারছো। পরেরটা খেয়াল করি কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, মানে বলছে তুমি কি খুশি যে তোমার নতুন জব নিয়ে, কথা বুঝতে পারছো। এখন সে আমাকে জিজ্ঞাসা করতেছে, তাহলে শি আস্কড মি রেখে দিলাম ইফ, ঠিক আছে, ইউটা কি সেকেন্ড পারসন কাকে ফলো করবে বলো তো, আমার অবজেক্টকে, তাই তো, তাহলে এখানে কি করতে পারি বলতো আই, ঠিক আছে, এবার আর আছে না, আর এর পরিবর্তে কি বলতো আমি অজ দিতে পারি, হ্যাপি ইন মাই নিউ জব, এটাই কিন্তু হওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, হি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব, বুঝছো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখো এখানে কোথায় ভুল আছে দেখো, হি আস্কড মি ইফ আই হ্যাভ বিন কথাটা আনছে, এখানে কিন্তু ভুল। তারপর কি বলছে, হি আস্কড মি ইদার এর কথা এখানে আনছে, আই এম এর কথা আনছে, ভুল। তারপর কি বলছে দেখো, হি আস্কড মি ইফ আই হ্যাড বিন হ্যাপি, হ্যাড বিন এর কথা এখানে, এখন তো কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রেজেন্ট থেকে পাস্টে যাবে, বুঝতে পারছো, কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো পাস্ট পারফেক্ট, সো এখানে কিন্তু এরর পাওয়া গেছে, তার মানে এটা হবে না। পরেরটা দেখো, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, কি বলছে দেখো, আই উইল হ্যাভ আ কাপ অফ টি অনলি, মাই ফাদার সেড বিকজ আই এম নট হাংরি। ভালো করে দেখো, তার বাবা বলতেছে কি সে শুধুমাত্র কি খাবে বলতো, এক কাপ চা খাবে, কারণ কি বলতো তার ক্ষুধা লাগেনি। ভালো করে লক্ষ্য করো, তার মানে দুইটা সেন্টেন্স রয়েছে, এখন দুইটা সেন্টেন্সকে যখন আমি করবো তখন কি করতে হবে দেখো, তাহলে এটা অ্যাকচুয়ালি কার বলতো, ফাদার এবং সনের ভিতরে কিন্তু একটা কথাবার্তা হচ্ছে, বা আমি এবং আমার বাবার সাথে কথা হচ্ছে, তাই না, তাহলে আমার বাবা বলতেছে অ্যাকচুয়ালি, তাই না, তাহলে আমি কি বলতে পারি, মাই ফাদার সেইড, কি বলতে পারি বলতো, এখানে আই উইল আছে না, আইটাকে ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি কাকে ফলো করবে বলতো, আমার ফাদারকে, তাই না, বাবা যেহেতু বলছে, তার মানে কি হি উইল আছে না, উইলের পরিবর্তে কি বলতো, উড হ্যাভ আ কাপ অফ টি অনলি, কথা বুঝতে পারছো। এবার দেখো বিকজ, কারণ কি বলতো, যে কারণ কি সে কিন্তু বেশি ক্ষুধার্ত ছিল না, ঠিক আছে, অনলি বিকজ, কারণ কি হি এই একসাথে কি জোড়া লাগিয়ে দিবা, বুঝছো, এখানে কি হবে বলতো, অনলি বিকজ, আইটা কি ফার্স্ট পারসন কাকে ফলো করবে, সাবজেক্টকে, তাই না, তাহলে এখানে হি, এখানে এম আছে কিন্তু, তাহলে পরিবর্তনে কি হবে বলতো, আমার এখানে হবে অজ নট হাংরি। দেখো এরকম কোনটা আছে দেখো, এখানে কি হচ্ছে দেখো, মাই ফাদার সেড দ্যাট হি উইল হ্যাভ, এখানে উইলের পরিবর্তে উইল, এখানে উইল হবে না, এখানে কি হবে উড। তারপর কি দেখো কি বলছে, সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ আই ওয়াজন্ট, এখানে কি বলছে দেখো, অনলি বিকজ আই ওয়াজন্ট হাংরি। তারপর দেখো কি বলছে, মাই ফাদার সেড, কি বলছে দেখো, আই উড হ্যাভ আ কাপ অফ টি অনলি বিকজ আই ওয়াজন্ট হাংরি। তারপর কি বলছে দেখো, মাই ফাদার সেড দ্যাট, এখানে দেখো সবচেয়ে ভুল আছে কিন্তু এখানে আই, কথা বলছে আই কিন্তু এখানে রেখে দিয়েছে, এখানে কিন্তু এটা ভুল। তারপর দেখো এখানে কিন্তু আবার আই রেখে দিয়েছে, যার কারণে এখানে ত্রুটি হয়ে গেল, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হয় বলতো, এটা। এখানে দেখো সবগুলো কিন্তু এখানে একদম পারফেক্ট আছে, শুধুমাত্র কি করছে দেখো, অনলি বিকজ দিয়ে আমি কিন্তু এখানে জাস্ট যোগ করে দিলাম, ব্যাস, এটা আর কিছু না। দেখো তারপর কি বলছে, শি সেজ, সে বললো আই হ্যাড আ হেডেক। দেখো অনেক সময় কিন্তু প্রশ্ন আসছে হেডেকটা অ্যাকচুয়ালি কোন ধরনের নাউন, এটাকে কাউন্টেবল না আনকাউন্টেবল, ঠিক আছে, হেডেকটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কাউন্টেবল। কেন বলো তো, কারণ কাউন্টেবল কিন্তু তুমি এ যুক্ত করতে পারতেছো, বুঝছো, আ হেডেক, আই হ্যাভ আ হেডেক, আই হ্যাভ আ ব্যাড হেডেক, তাই না, তো এ যখন যুক্ত করতে পারছো মানে অ্যাকচুয়ালি কিন্তু তুমি একটা চিন্তা করতে পারে যে ভাইয়া যে না হেডেকটা অ্যাকচুয়ালি কি কখনো কি কাউন্টেবল হয়, এবং কি গুনতে পারি মাথা ব্যথা, কিন্তু দেখো তুমি যখন ইংলিশে লিখো আই হ্যাভ আ হেডেক, এ যেহেতু ইউজ করতে পারতেছো তাকে ধরতে হবে কি বলতো, একটা কাউন্টেবল নাউন হিসেবে, ওকে। এবার দেখো কি বলছে, she says, তাহলে দেখো আমার এটা কি রয়েছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে মানে কি ভিতরে কি কোনো চেঞ্জ হবে, কোনো কিছু চেঞ্জ, শুধুমাত্র সাবজেক্টে চেঞ্জ হবে, কথা বুঝতে। তাহলে আইটাকে ফার্স্ট পারসন কাকে ফলো করবে বলো তো, ফার্স্ট তোমার এই কি সাবজেক্টকে, তার মানে এখানে কি বলতো, she says that she had a headache, কাইন্ড অফ এরকম কিন্তু হওয়ার কথা। দেখো এই যে সেম এটাই কিন্তু এখানে রয়েছে, she says that she had a headache yesterday, কথা বুঝতে পারছো, এটাই। তারপর দেখো এখানে কোথায় ভুল আছে দেখো, এখানে যেটা ভুল আছে, she said that she had a headache that day before, দেখো অন্যগুলোতে তো চেঞ্জ হবে না, কারণ এখানে কিন্তু আমার অলরেডি কি সেজ দেওয়া আছে কিন্তু, বুঝতে পারছো, এটাই। পরেরটা দেখো বলছে দেখো, দ্য কারেক্ট রিপোর্ট, কি বলছে দেখো, দ্য কারেক্ট রিপোর্টেড ফর্ম of the sentence বলছে, he said to me you will get the result of your COVID-19
টেস্ট টুমরো বলছে, দেখো সে আমাকে যে বললো, ঠিক আছে, তাহলে মানে কি বলতে পারো, অবজেক্ট রয়েছে না, তাহলে এখানে কি বলতে, হি টোল্ড মি, ঠিক আছে, হি টোল্ড মি বলতে পারো, ঠিক আছে, সে আমাকে বলেছিল, কি বলেছিল বলতো, ইউটা কি সেকেন্ড পারসন কাকে অনুসরণ করে বলতো, আমার অবজেক্টকে, তার মানে কি আই, উইলের পরিবর্তে কি হবে বলতো, উড গেট দা কোভিড-19 অফ মাই, ইউটা কি সেকেন্ড পারসন কাকে ফলো করে বলতো, এই মিকে, এজন্য কি হবে বলতো, এখানে মাই কোভিড-19 টেস্ট টুমরো, টুমরো জায়গায় কি হবে বলতো, দা নেক্সট ডে, কি হবে বলতো, দা নেক্সট ডে, তার মানে অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু সব দিক দিয়ে মিলছে, টোল্ড মি আছে, উইলের পরিবর্তে এখানে উড আছে, তারপরে কিন্তু যেটা আছে কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে, এটাই হলো আর কি। এখানে দেখো টুমরোকে ভাঙেই নাই, সো এখানে কিন্তু একটা এরর দেখা গেল, ঠিক আছে, হি টোল্ড মি আই গেট হবে না, এখানে কিন্তু ভুল আছে, তারপর দেখো আই উইল বি গেটিং, এখানে কিন্তু ভার্বগত ভুল আছে, সো এগুলো কিন্তু হবে না। পরটা কি বলছে দেখো, রাইট দা কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক, ভালো দেখো বলছে যে আমি এক কাপ কি, মানে বলছে কি আই উইল হ্যাভ আ গ্লাস অফ মিল্ক এট নাইট, বলছে রাতের বেলা কি খাবে, যে মানে এক গ্লাস কি দুধ খাবে, কথা বুঝতে পারছো, মানে গ্র্যান্ডফাদার বলতেছে, তার মানে দেখো, তার মানে কি বলতে পারি, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি, আইটা কি ফার্স্ট পারসন কাকে ফলো করবে বলতো, মাই গ্র্যান্ডফাদারকে, তার মানে কি হি উইলের পরিবর্তে কি বলতে পারি বলতো, উড হ্যাভ আ গ্লাস অফ মিল্ক, কথা বুঝতে পারছো, এট নাইট কিন্তু এখানে বলতে পারো, ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারি বলতো, যে মাই গ্র্যান্ডফাদার সেড হি উড হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার এট নাইট, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে দেখো উইলের জায়গায় কিন্তু উইল রাখছে, সো ভুল হয়ে গেল, ঠিক আছে, এটা কিন্তু এরর, এখানে কিন্তু ভুল পাইলা, ঠিক আছে। তারপর এখানে দেখো কি আছে, টোলটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না, কারণ এখানে তো অবজেক্ট নাই, তো ভুল। তারপর কি বলছে দেখো, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি মাইট হ্যাভ, না এখানে মাইটের কথা এখানে আসার দরকার নেই, তো কথা বুঝতে পারছো, এখানে কি হবে বলতো, উইলের পরিবর্তে আমি কি দিব বলতো, উডটা কিন্তু ইউজ করব, বুঝতে পারছো। পরটা দেখি, পরটা কি বলছে দেখো, বলছে চুজ দা কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ বলতেছে অফ দা ফলোইং ডিরেক্ট স্পিচ, বলছে আর ইউ হাংরি ফ্রেন্ডস, দেখো তাহলে মানে কি হচ্ছে, তার ফ্রেন্ডকে কিন্তু অ্যাড্রেস করছে, অ্যাড্রেস করে বলছে যে তোমরা কি ক্ষুধার্ত, দ্য লিডার বলছে, তাহলে দ্য লিডার, সরি অ্যাড্রেসিং অ্যাজ মাই ফ্রেন্ড বলতে পারো, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, দ্য লিডার আস্কড, ঠিক আছে, কি বলতে পারে, বা তুমি একদম ডিরেক্ট কিন্তু বলতে পারো যে তোমার একেবারে মানে লিডারটা মানে কাদেরকে জিজ্ঞাসা করছে বলো তো, ফ্রেন্ডদেরকে, কথা বুঝতে পারছো, জিজ্ঞাসা করলো যে আর ইউ হাংরি, তুমি কি মানে কি ভুখা আছো বা ক্ষুধার্ত আছো, তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সো এখানে কিন্তু কি আসবে বলতো, ইফ কথাটা আসবে, কেন আনবো বলতো, কারণ এখানে কিন্তু আমার তোমার কি নাই বলতো, ডাবল কোশ্চেন নাই, সো আমি এখানে ইফ নিয়ে আসবো। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি, দেখো অ্যাড্রেসিং দেম অ্যাজ মাই ফ্রেন্ডস, দ্য লিডার আস্কস, জিজ্ঞাসা করলো, ইফ, এবার ইউটা আছে না, ইউটা কি বলতো, কাদেরকে ইন্ডিকেট করতেছে বলতো, সেকেন্ড পারসন কাকে ফলো করে বলতো, আমার অবজেক্টকে, তার মানে মাই ফ্রেন্ডস কে ইন্ডিকেট করতে, ফ্রেন্ডস এর পরিবর্তে আমি কি ইউজ করতে পারি বলতো, দে, আর এখানে আর এর পরিবর্তে কি হবে বলতো, ওয়ার হাংরি। আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। পরেরটা দেখো, সিলেক্ট দা ডিরেক্ট ফর্ম অফ কি বলছে দেখো, মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার, মানে বলছে যে আমার তার সাথে কি যাওয়া উচিত, তো এটা কি বলছে দেখো, ডিরেক্ট ফর্মে নিয়ে যেতে হবে। এখন দেখো টোল্ড মি যেহেতু আছে, তার মানে কি টোলের পরে এখানে সেড টু মি হবে, ঠিক আছে, সেড টু মি কমা কোটেশন দিয়ে শুরু। এবার দেখো আইটা অ্যাকচুয়ালি কি ফার্স্ট পারসন, তাই না, ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি কাকে অনুসরণ করে বলো তো, ফার্স্ট পারসন অ্যাকচুয়ালি কাকে অনুসরণ করে, মাদারকে, তাই না, তার মানে এখানে জিজ্ঞাসা করছে কিন্তু আমাকে, তাই না, সো এখানে কি হবে বলতো, ইউ, এবার মাইটের পরিবর্তে কি হবে বলতো, মে গো উইথ হার আছে না, হারটা কি বলতো থার্ড পারসন, তাহলে অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করতেছে বলতো, এখানে কিন্তু আমাকে ইন্ডিকেট করছে, সো কি হবে বলতো, ইউ মে কাম উইথ মি, অ্যাকচুয়ালি কোনটা হবে দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হবে, বুঝতে পারছো। দেখো ওকে, দেখো এই আরেকটা জিনিস মজা, দেখো এখানে গো রয়েছে না, গোর পরিবর্তে অ্যাকচুয়ালি কি আসবে বলতো, আমার এখানে কিন্তু কাম আসবে, কিন্তু এখানে গো যায় কিন্তু গই রেখে দিয়েছে, এটা কিন্তু এখানে এরর। পরেরটা দেখো কি বলছে দেখো, সিলেক্ট দ্য ইনডিরেক্ট ফর্ম অফ টিচার সেড টু মি হয় ওয়ার ইউ নট রিডিং, মানে টিচার আমাকে জিজ্ঞাসা করলো তুমি কেন মানে পড়ছো না, ঠিক আছে, তারপর এখানে আমাকে জিজ্ঞাসা করলো না, তাহলে সেডের টু পরিবর্তে কি হবে, এখানে আস্কড মি, হয় ইউটাকে সেকেন্ড পারসন কাকে ফলো করে বলো তো, মিকে, তারপর এখানে কি হবে আই, ওয়ারের পরিবর্তে এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে চেঞ্জ হয় কি হবে বলতো, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ কি হবে বলতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না, তাহলে হয় এখানে কি হবে বলতো, ওয়ারের পরিবর্তে আমি কি ইউজ করতে পারি বলতো, হ্যাড নট বিন রিডিং, কাইন্ড অফ এরকম হবে, কারণ কি আছে কি বলতো, পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় কি হবে বলতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে। দেখো তাহলে এখানে এরকম কোনটা আছে, দেখো আই ওয়াজ নট রিডিং, এটা রয়েছে, এটা হবে না, কারণ এটাই কিন্তু রেখে দিয়েছে। তারপর কি রয়েছে দেখো, টিচার আস্কড মি হয় আই হ্যাড নট বিন রিডিং, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হওয়ার কথা, ঠিক আছে, কারণ কি আমার পাস্ট কন্টিনিউয়াসই ছিল, চেঞ্জ হয় কি বলতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে গেছে। ওকে, পরেরটা দেখো কি বলছে, দেখো ডাব্লিউ সেড টু হিম, ঠিক আছে, কি বলছে, হয় আর ইউ ওয়ার্কিং সো হার্ড, ঠিক আছে, বলছে যে তুমি কেন এত পরিশ্রম করতেছো, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, কি হবে দেখো, এখানে অ্যাকচুয়ালি কিন্তু আই হবে, ঠিক আছে, এখানে ছিল প্রশ্নটা ছিল যে আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম কি হয় আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তো লক্ষ্য করো এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে কিন্তু রয়েছে কিন্তু আর ওয়ার্কিং যেহেতু রয়েছে, তুমি এটা দেখে কি বুঝলে বলতো, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় কি বলতো, পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়, তাই না, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে সাইডের পরিবর্তে কি বলতে পারি বলতো, আই আস্কড,
তাই না, আই আস্কড হিম হয়। এবার দেখো ইউটা কি কাকে অনুসরণ করবে বলো তো, এই যে হি কে না। সো এখানে কি লিখলাম আমি, হি ওয়াজ ওয়ার্কিং। সো আর অ্যাপ্রিবিউট উত্তর কোনটা হবে বলো তো, এটাকে আমরা অ্যাপ্রিবিউট ধরবো। তারপরটা দেখো কি বলছে, দেখো হি সেড কমা কোটেশন দিয়ে শুরু, কি বলছে, ইউ আর এ ফুল, তাই না। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, সে আমাকে বললো যে তুমি একজন বোকা, তাই না। তাহলে এখানে কি বলতে পারি, হি সেড, সেডের জায়গায় সেড রেখে দিলাম, তারপর দ্যাট বললাম, ঠিক আছে। দ্য পারসন, এখানে যে কোনো একজনকে বলছে, কথা বুঝতে পারছো। তাহলে দ্য পারসন কি বলছে দেখো, হি ওয়াজ স্পিকিং, এটা কিন্তু একটা এক্সেপশনাল, কিন্তু কথা বুঝতে পারছো। এখানে কিন্তু সচরাচর ধরা বাঁধা যে নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু হবে না। দেখো হি সেড মি ইউ আর এ ফুল, দেখো যা টেন্স আছে সেটাই রেখে দিচ্ছে, এটা তো হবেই না, ঠিক আছে। হি সেড মি হি সেড দ্যাট আই ওয়াজ আ ফুল, এটাও হচ্ছে না। হি কল্ড মি এ ফুল, দেখো এটা কিন্তু বলছে কি আমার ইনডিরেক্টে, তাই না। তাহলে এখানে কি বলতে পারি, হি সেড দ্যাট দ্য পারসন ওয়াজ স্পিকিং টু, মানে যাকে সে কথাটা বলতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওয়াজ আ ফুল। তার মানে এখানে যেহেতু আমার পারসনের উল্লেখ নাই, সো এখানে আমি কি করলাম বলতো, হি সেড দ্য পারসন, ঠিক আছে, হি ওয়াজ স্পিকিং টু, যার সাথে সে কথা বলছিল, ওয়াজ আ ফুল, ঠিক আছে। এটা কিন্তু আমাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হিসেবে কিন্তু আমরা নিব। পরেরটা দেখো কি বলছে, ফাদার সেড, মানে ফাদার বললো, কি বলছে দেখো, হোয়ার আর ইউ গোয়িং সারা, সারাকে কিন্তু জিজ্ঞাসা করতেছে, তাই না। এখানে কিন্তু তুমি কি করতে পারো জানো, ডিরেক্ট সারাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারো যে ফাদার আস্ক সারা, সারাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হোয়ার আর ইউ গোয়িং। তার এখানে কি বলতে পারি দেখো, হোয়ার আসছে না, তো হোয়ারই রেখে দিব। তো ইউটা কি, ইউটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার সেকেন্ড পারসন, তাই তো, কাকে ফলো করবে বলতে সারাকে। তার মানে কি বলতে পারি বলতো, হয় মানে কি বলতে পারি বলতো, এখানে আমরা সি দিতে পারি, কি বলতে পারি বলতো, সি। এবার এখন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে না, চেঞ্জ করে কি বলতো, পাস্ট কন্টিনিউয়াস। তো দেখো এখানে কি আছে অ্যাকচুয়ালি, যে এখানে দেখো ফাদার সেইড, এখানে দেখো এখানে সেইড এর কথা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আস্কড হবে, তো আস্ক সারা দিয়েছে। আবার এখানে কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস রেখে দিয়েছে, তো এটা হবে না, কথা বুঝতে পারছো, এখানে ভুল। কিন্তু পরেরটা দেখো, যে ফাদার আস্ক সারা হয় শি ওয়াজ গোয়িং, ঠিক আছে, সে কোথায় যাচ্ছিল, ঠিক আছে, সেটা কিন্তু জিজ্ঞাসা করছিল। আর এখানে ভুল আছে কোথায়, ফাদার আস্ক হোয়ার এখানে দিয়েছে, মানে ভুল, বুঝতে পারছো। পরেরটা দেখি, পরেরটা দেখো কি বলছে, যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন ডিরেক্ট স্পিচ, বলছে ডিরেক্ট স্পিচে এটা চেঞ্জ করতে হবে। কি বলছে, হি ইনকোয়ার্ড, দেখো ইনকোয়ার্ড কথাটা আছে মানে কিন্তু জিজ্ঞাসা করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। বলছে হোয়েন ডু ইউ ইন্টেন্ড টু পে মি, মানে তুমি কখন, মানে চিন্তা ভাবনা করছো যে আমাকে তুমি পে করবা, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি বলছে বলতো, আমাকে ইনডিরেক্ট তোমার স্পিচে কিন্তু নিয়ে যেতে হবে, কথা বুঝতে পারছো। তাহলে এখানে কি বলতে পারি বলতো, এবার সে ইনকোয়ার করতো, ইনকোয়ারকে আমি ইনকোয়ারি রেখে দিব, কথা বুঝতে পারছো। আর এখানে যেহেতু আমার ইয়া রয়েছেই, আমার ডাবল কোশ্চেন রয়েছে, তো ডাবল কোশ্চেনে রেখে দিব। এখন ইউটা কি সেকেন্ড পারসন না, তাহলে অ্যাকচুয়ালি কাকে ফলো করবে বলতে আই কে। তারপর এখানে ডু রয়েছে না, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফারেন্ট চেঞ্জ হয় কি বলতো পাস্টে, তাই ইন্টেন্ড দিলাম, তারপরে বাকি যা আছে সেটা কিন্তু হবে। তো হি ইনকোয়ার্ড হোয়েন আই ইন্টেন্ডেড, প্রেজেন্ট ইনডিফারেন্ট ছিল, তো আমি কি করলাম বলতো, পাস্ট ইনডিফারেন্টে কিন্তু এখানে আমি নিয়ে আসলাম, এটাই। পরেরটা দেখো কি বলছে, দেখো হি সেড টু মি লেট আস, দেখো লেট থাকলে অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে আসি বলতো, আমরা কিন্তু প্রপোজ কথা নিয়ে আসি। কি আনি বলতো, লেট থাকলে আমরা আনি হলো প্রপোজ কথাটা, ঠিক আছে, প্রপোজ কথাটা নিয়ে আসবো, তাই না। তাহলে এখানে কি বলতে, হি প্রপোজড মি, সে আমাকে প্রপোজ করেছিল, ঠিক আছে, সরি প্রপোজ টু মি, সে আমাকে প্রপোজ করেছিল, কি বলতো। আর এখানে কি বলতো, আমরা উই শুড বা এরকম কথা কিন্তু আনতে হয়, যে উই শুড গো হোম টুগেদার, আমাদেরকে একসাথে যাওয়া দরকার, ঠিক আছে। সেই হিসেবে কি আমরা এখানে বিটাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হিসেবে ধরবো। পরেরটা দেখো কি বলছে, তনু সেড, তনু বললো কি দেখো, আই হ্যাভ বিন রিডিং, বলছে আমি পড়ছি সিন্স সানরাইজ, ঠিক আছে, বলছে একেবারে সূর্যোদয় থেকে কি বলছে যে আমি পড়তেছি। সো এখানে কি তনু সেইড দ্যাট, সে কি বললো দেখো, হি, এখানে কি হবে বলতো, যেহেতু সে মেয়ে, এখানে কি হবে তো সি। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় কি হবে বলতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যা আছে কিন্তু তাই কিন্তু রয়ে যাবে। তাহলে তনু সেইড দ্যাট শি হ্যাড বিন, জাস্ট এই যে চেঞ্জ, ঠিক আছে, এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। দেখো এখানে হ্যাজ জায়গায় হ্যাজই রেখে দিয়েছে, সো এখানে ভুল। আবার দেখো হ্যাজ রেড দিয়েছে, এখানে ভুল। আবার ইজ রিডিং দিয়েছে, এগুলো ভুল। তার মানে এটা এরর, এটা এরর, এটা এরর, অ্যাকচুয়ালি উত্তর কিন্তু এটাই হবে। পরেরটা দেখো কি বলছে, যে হট is the correct indirect form of the sentence. He said কি বললো, the train reached at 9, বলছে যে ট্রেনটা 9টায় পৌঁছায়, ঠিক আছে। তার মানে কি he said, সে বললো that যে the train, এই যে reach আছে না, reachটা কি অ্যাকচুয়ালি v2 তে আছে না, চেঞ্জ হয় কি হবে বলতো, had plus v3 তে যাবে, কারণ কি পাস্ট ইনডিফারেন্ট চেঞ্জ হয় কি হবে বলতো, আমার পাস্ট পারফেক্টে যাবে। তাহলে কি হবে বলতো, had reached at 9। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, করিম সেড, করিম বললো আই মেট হিম লং অ্যাগো, আমি কি তার সাথে অনেক আগে দেখা করেছিলাম। তাহলে এখানে কি আছে দেখো, পাস্ট ইনডিফিনিট v2, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে চেঞ্জ হয় কি হবে বলতো, পাস্ট পারফেক্টে যায়, তাই তো। তাহলে এখানে কি বলতে পারে, করিম সেড দ্যাট কি হবে বলতো, হি, এখানে আইটা কি বলতো, আইটা হলো কি ফার্স্ট পারসন, কাকে ফলো করবে বলতো, অবশ্যই আমার করিমকে ফলো করবে। তাহলে মানে কি হি হ্যাড মেট, এখানে হিমটা কি তোমার কি এখানে কি চেঞ্জ হবে, হিমটা কি চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি হিমটা কিন্তু এখানে কি চেঞ্জ করা কিন্তু দরকার নাই, কারণ কি এটা থার্ড পারসন, অ্যাকচুয়ালি কি চেঞ্জ হবে না, হিম লং অ্যাগো। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কোনটা হবে বলতো, এটাই, ঠিক আছে। পরেরটা দেখি আমরা কি বলছে, দেখো ইউ সেড, তুমি বললা কি বলতো, হি ওয়াজ দেয়ার, সে কি সেখানে ছিল। তার মানে কি ইউ সেড, এখানে কি আমরা দ্যাট নিয়ে আসবো। এবার ওয়াজ আছে না, ওয়াজটা কি বলতো, পাস্ট ইনডেফিনিট, কি আসলে বলো তো, পাস্ট ইনডেফিনিট, ওকে। তো পাস্ট ইনডেফিনিট চেঞ্জ হয় কি হবে তো, পাস্ট পারফেক্টে আসে না, পাস্ট পারফেক্ট। কারণ পাস্ট পারফেক্টের সূত্র কি জানি বলো তো, হ্যাড প্লাস
v3, এটা চেঞ্জ হয় কিসে হবে বলো তো এখানে, তাই না? তাহলে had প্লাস v3, তাহলে মানে এখানে দেখো had এর জায়গায় কি আমি had আসবে, আর was এর মানে v3 কি বলো তো এখানে been, তার মানে had been কথাটা কিন্তু এখানে তোমার আসবে। কথা বুঝতে পারছো? তার মানে you said that he had been here, ঠিক আছে? দেয়ার এর পরিবর্তে কি আনবো বলতো, আমি হেয়ার কথাটা কিন্তু এখানে নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পার্ট নাম্বার 3, যেটা কি আমরা বলতো টেন্স আইডেন্টিফিকেশন। দেখো টেন্স আইডেন্টিফিকেশনটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র তোমার রিটেনে যেমন কাজে লাগে তেমনি তুমি যখন এমসিকিউ যখন সলভ করবা তখনও কিন্তু এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? দেখো টেন্স আইডেন্টিফিকেশন, তো দেখো টেন্স আইডেন্টিফিকেশন যখন বলতেছে আইডেন্টিফিকেশন টি-আই-ওন আছে না, বেসিক্যালি এটা কি বলতো একটা নাউন, ঠিক আছে? আইডেন্টিফাই অ্যাকচুয়ালি ভার্ব, ঠিক আছে? আইডেন্টিফিকেশনটা কি বলতো অ্যাকচুয়ালি একটা নাউন। পরে দেখো কি হচ্ছে, আমরা একদম সরাসরি সলভে চলে যাই। কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য টেন্স, বলছে দেখো শি উইল বি কি হচ্ছে দেখো রাইটিং হার নিউ জব ফ্রম টুমরো, স্টার্টিং হার নিউ জব ফ্রম টুমরো। একটা জিনিস লক্ষ্য করো, উইল দেখে বুঝতেছো কি এটা একটা ফিউচার হবে, কি বলতো ফিউচার। একটা জিনিস মনে রাখবা তোমরা, কন্টিনিউয়াস এর সূত্র মনে রাখবা, কি বলতো কন্টিনিউয়াসের সূত্র কি, আমি কিন্তু কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াসও বলি নাই, পাস্ট কন্টিনিউয়াসও বলি নাই। তো লক্ষ্য করো, আমার কন্টিনিউয়াসের সূত্র কি মনে রাখবা হলো বি প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস কি হবে বলো তো আমার আইএনজি যুক্ত হবে। কি বললাম, বি প্লাস ভার্বের বেস ফর্ম সাথে কি হবে বলো তো আমার আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এখন এখানে মজার ব্যাপার দেখো, সো এখানে যে তোমার কন্টিনিউয়াস হচ্ছে, কথা বুঝতে পারছো? তো দেখো তার সাথে মিলতেছে কিনা। এখন আমার ফিউচার কন্টিনিউয়াস যখন আমি বলবো, ফিউচার কন্টিনিউয়াস যখন আমরা বলবে তখন আমাকে কি বলবে যে ভাইয়া ফিউচার কন্টিনিউয়াসটা বের করো। তাহলে ফিউচার আসা মানে কি আমার এখানে কিন্তু উইল যুক্ত হবে, ঠিক আছে? আর উইলটাকে মডেল অক্সিলারি তারপরে যা আছে কিন্তু তাই কিন্তু রয়ে যাবে। কথা বুঝতে পারছো? তার মানে এখানে অ্যাকচুয়ালি দেখো উইলটা ফিউচার আর বি স্টার্টিং যখন রয়েছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়েছে, তার মানে এটা বুঝবো কি বলতো একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছো? জাস্ট মনে রাখো কন্টিনিউয়াস মানে কি ভার্বের বেস ফর্মের সাথে বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে কি আমার আইএনজি। সো দেখো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি আসছে না, এবং এটা ফিউচার, এটা তো কন্টিনিউয়াস, তাহলে বুঝতে পারতেছো, ঠিক আছে? এইটুকু কি হচ্ছে বলতো কন্টিনিউয়াস। এখন তার আগে উইল যুক্ত হয়েছে মানে ফিউচার, তার মানে এটা কি বলতো ফিউচার কন্টিনিউয়াস। পরটা কি বলছো দেখো, সিলেক্ট দ্য কারেক্ট টেন্স। বলছে দেখো আই হ্যাড বিন স্টাডিং, ভালো করে লক্ষ্য করো, হ্যাড বিন স্টাডিং অ্যাকচুয়ালি কি দেখো হ্যাড আছে না, তার মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু পাস্ট ইন্ডিকেট করতেছে। আর হ্যাড এর পরে বিন তারপরে স্টাডিং যখন থাকবে অ্যাকচুয়ালি এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এখানে হবে। বুঝতে পারছো? কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি জানো, হ্যাড বিন তারপরে কি ভার্ব বেস ফর্মের সাথে কি হবে বলো তোমার আইএনজি। হুইচ অন ইজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দিস সেন্টেন্স। বলছে কি দেখো শাফরিন হ্যাজ লস্ট হার সেল ফোন এগেইন, ঠিক আছে? দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড, মানে বলছে এটা হয়েছে, ঠিক আছে? হারিয়েছে, সেটা হারিয়েছে। কথা বলছে সেই অর্থে কি বলতে পারি আমরা এখানে আমরা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। পরটা কি বলছে দেখো, বলছে দেখো ফর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ অন ইজ দ্য ফলোইং কারেক্ট। বলছে প্রেজেন্ট পারফেক্ট, ভালো করে লক্ষ্য করো, আমরা পারফেক্টের সূত্র জানি, শুধুমাত্র এইভাবে মনে রাখো কি পারফেক্ট। পারফেক্টের সূত্র মানে কি, পারফেক্টের সূত্র মানে হলো হ্যাভ প্লাস ভি3। কি বললাম, হ্যাভ প্লাস v3। এখন কি বলছে দেখো প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট আসা মানেই হলো এই হ্যাভটা যেহেতু বেস ভাঙলে কি পাওয়া যায় বলতো হ্যাজ, বা কি পাওয়া যাবে বলতো আমার হ্যাভ, তারপরে কি বলতো আমার v3, তারপরে এখানে হবে সাবজেক্ট, তারপরে কি হ্যাভ অবলিক হ্যাজ প্লাস v3, তারপরে কি আমার আলাদা এক্সটেনশন যদি থাকে তো থাকলো। আমরা এই সূত্র অনুযায়ী দেখি এখানে কি আছে দেখো v2 কি আছে বলতো v2 মানে পাস্ট ইনডিফিনিট, হ্যাড গন এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো আমার পাস্ট পারফেক্টে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু চেয়েছে কি বলতো প্রেজেন্ট পারফেক্ট। তারপর কি বলছে দেখো হ্যাজ বিন, দেখো হ্যাজ বিনও হয় আবার দেখো হ্যাজ গনও কিন্তু হয়, এটা কিন্তু দুইটাই উত্তর। বুঝতে পারছো? এটাই। পরটা কি বলছে দেখো হুইচ অন ইজ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ফিল। বলছে দেখো আলম ড্যাশ ইন ঢাকা ফর দেখো ফর 10 ইয়ার্স, অনেকদিন ধরে থাকা, দীর্ঘদিন চলতেছে, এরকম বুঝলে আমরা কি ইউজ করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে। তাহলে হ্যাজ বিন লিভিংটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। বুঝতে পারছো? পরটা দেখো কি বলছে ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হুইচ অফ দ্য ফলোইং। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলছে, প্রেজেন্ট। তুমি কন্টিনিউয়াসের সূত্র কি জানো, শুধুমাত্র কন্টিনিউয়াসের সূত্র জানো হলো বি প্লাস তারপর কি বলতো ভার্বের বেস ফর্ম তার সাথে কি হচ্ছে বলতো আমার আইএনজি। এখন কি বলছে প্রেজেন্ট বলছে না, তাহলে প্রেজেন্ট মানে বি কে ভাঙলে কি পাওয়া যায় বলতো এম ইজ, তারপর কি বলছে বলতো আমার আর হচ্ছে, ঠিক আছে? তারপর কি হচ্ছে বলতো ভার্বের বেস ফর্ম তার সাথে কি হচ্ছে বলতো আমার আইএনজি হচ্ছে অ্যাকচুয়ালি। কথা বুঝতে পারো? তারা এই সূত্র অনুযায়ী দেখি আমরা কোনটা যাচ্ছে। কি বলছে দেখো ডু নট মেক সো মাচ নয়েজ আই ওয়াজ ট্রাইং, তাহলে অজ আছে মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। তারপর কি বলছে ডু নট মেক সো মাচ নয়েজ আই ট্রাইড, এটা তো v2, তারপর এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে। তারপর কি বলছে দেখো ডু নট মেক সাচ নয়েজ আই হ্যাড ট্রাইড, এটা কি রয়েছে বলতো হ্যাড প্লাস v3 মানে পাস্ট পারফেক্টে রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি কোনটা হবে দেখো আই এম ট্রাইং, তার মানে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার। বুঝতে পারছো? পরটা দেখো কি বলছে দেখো, বলছে হলো দেখো হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি এখানে আমার হ্যাভ হ্যাজ হবে, এখানে কি আসবে বলতো হ্যাভ অবলিক কি আসবে বলতো আমার হ্যাজ, ঠিক আছে? হ্যাভ হ্যাজ আসবে, তারপরে কি আসবে বলতো এখানে আমার একটা বিন আসবে, দেন কি আসবে বলতো তারপরে হবে বলো ভার্বের বেস ফর্ম তার সাথে কি হবে বলতো আমার আইএনজি যুক্ত হবে। কথা বুঝতে পারছো? এখন এখানে হ্যাড আছে মানে এটা তো প্রেজেন্টে গেল না,
ওয়াজ রেইনিং, এটা পাস্ট কি হচ্ছে বলতো, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আর এখানে হ্যাজ বিন রেইনিং, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হিসেবে কিন্তু গণ্য হবে। বুঝতে পারছো? তারপরে কি বলছে দেখো, চুজ দা কারেক্ট সেন্টেন্স, বলছে নিচের কোনটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। ঠিক আছে, দেখো অনেক দিন ধরে থাকা অর্থে ফর 5 ইয়ার্স যখন এরকম থাকে দেন আমরা কি ইউজ করি বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। ওটা কি বলছে দেখো, রবিবার হইতে বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, সো হইতে ছিল। ঠিক আছে, অতীতে কি বলছে দেখো, রবিবার থেকে হইতে ছিল। তো এই ক্ষেত্রে ইউজ করি আমরা কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস, দেখো হইতে ছিল, হচ্ছে যদি বলতাম দেন আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতাম। হইতে ছিল যখন হবে সেক্ষেত্রে কি ইউজ করব বলতো, হ্যাড বিন রেইনিং। আর সিন্সটা কখন ইউজ করে আমরা সামনে আরো শিখবো এটা। ঠিক আছে, সিন্স এবং ফর এর ব্যবহারটা। পরটা কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এখানে হ্যাড আসবে। ঠিক আছে, তারপর কি আসবে, বিন আসবে, তারপর ভার্বের বেস ফর্ম আসবে, তার সাথে আমার আইএনজি আসবে। দেখো এখানে হ্যাভ আছে মানে এটা তো হইলো না, ওয়াজ ডুইং আছে এটা তো হইলো না, তারপর কি বলছে, হ্যাড বিন রাইটিং, দেখো লক্ষ্য করো ভার্ব। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। পরেরটা দেখো কি বলছে, বলছে দেখো চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অবলিক ওয়ার্ডস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক, উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। দেখো বিফোর এবং আফটার রুলস হলো, যদি তোমার এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি বললাম বলতো, আমার যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে সেক্ষেত্রে আমি এই সাইডে কি করতে পারি বলতো, আমি প্রেজেন্ট পারফেক্টটা কিন্তু আমি ইউজ করতে পারি, তাই না? সরি, প্রেজেন্ট পারফেক্ট এখানে আমরা কি ইউজ করতে পারি, ফিউচার পারফেক্ট টেন্স কি ইউজ করতে পারি, ফিউচার। তাহলে এখানে শ্যাল আছে, তার মানে এখানে কিন্তু হ্যাভ, তারপর কিন্তু অবশ্যই ভি3 হবে। দেখো শ্যাল বি ফিশিং হয় না, তারপর কি হচ্ছে শ্যাল হ্যাভ, হ্যাভটা এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হবে। ঠিক আছে, শ্যাল ফিনিশ তো হবে না, শ্যাল ফিনিশিং হয় না। দেখো মডেল অক্সিলারি যেহেতু ফিনিশটা হবে না, ফিনিশিং কিন্তু হবে না, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু কোনটা হবে বলো তো, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। পরটা কি হচ্ছে দেখো, কি বলছে দেখো, আই শ্যাল হ্যাভ স্টাডিড এভরি টেন্স বাই দ্য টাইম আই ফিনিশড দ্য কোর্স। মানে বলছে এখানে অ্যাকচুয়ালি কোন টেন্সটা কথা এখানে বলছে, অ্যাকচুয়ালি আমরা এই টেন্সটাকে ধরবো। বুঝতে পারছো? এটার কথা যদি বলি তাহলে উইল আছে যেহেতু, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার এখানে ফিউচারে যাচ্ছে। কিসে যাচ্ছে বলো তো, আমার অবশ্যই ফিউচারে গেল। আর হ্যাভ ফিনিশ মানে কি এখানে তো অবশ্যই পারফেক্টের কথা, তাহলে এখানে কি হবে বলতো, ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, পরেরটা দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ, কি বলছে বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট বলছে, তাই না? তারপর এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে মানে এখানে আমার হ্যাভ আসবে, বা এখানে কি আসবে বলতো, আমার হ্যাজ আসবে, তারপর কি আসবে বলতো, আমি বিন আসবে, তারপর কি আসবে বলতো, এখানে আমার ভার্বের বেস ফর্ম আসবে, তার সাথে কি হবে বলতো, আমার আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, সো এরকম দেখি আমার কোনটা আছে। দেখো এখানে দেখো, is crying প্রেজেন্ট কন্টিনিউয়াস, was crying পাস্ট কন্টিনিউয়াস, had been crying এটা কি হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি হচ্ছে বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটাই হলো ব্যাপার। পরেরটা লক্ষ্য করো কি বলছে, চুজ দা কারেক্ট টেন্স অফ দা সেন্টেন্স। বলছে আই ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ, মানে সরি ইট ওয়াজ রেইনিং হোয়েন আই গট আপ, মানে যখন আমি যখন উঠছিলাম বেসিক্যালি তখন কি হচ্ছিল বলতো, আমার বৃষ্টি হচ্ছিল। বুঝতে পারছো? সো সেই হিসেবে আমরা কি বলতে পারি বলতো, ওয়াজ রেইনিংটাকে যদি আমরা ধরি দেন এটা কি হবে বলতো, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটাই। পরেরটা দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য সেন্টেন্স। বলছে এই যে মানে এই সেন্টেন্সে কি বলে, একদম কারেক্ট যে টেন্সটা তোমরা বের করো। কি বলছে দেখো, হাবিব হ্যাজ বিন ইউজিং, কি বলছে, দিস পেন, কি বলছে, ফর দ্য লাস্ট 5, তাহলে ইউজ করছে দেখো হ্যাজ বিন ইউজিং, তার মানে এখানে কি হচ্ছে যে এখন কিন্তু ইউজ করছে, আর এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু বোঝাচ্ছে। তার মানে এখানে স্ট্রাকচার জানা কিন্তু খুবই জরুরি। তুমি যদি স্ট্রাকচার না জানো দেন কিন্তু কোন একটাও কিন্তু কি তুমি আইডেন্টিফাই করতে পারবা না। পরেরটা দেখো কি বলছে, দ্য ওয়ার্কার ওয়ার ওয়ার্কিং অন দ্য বিল্ডিং, মানে বলছে যে ওই বিল্ডিং এর ভিতরে তারা কাজ করতেছিল, তার মানে কি ওয়ার ওয়ার্কিং, তাহলে ওয়ারটা অ্যাকচুয়ালি কি পাস্ট ইন্ডিকেট করে, আর তারপরে ভাবের সাথে আইএনজি মানে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। ঠিক আছে, এটা কি হবে বলতো, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ট্রাকচার, ঠিক আছে, স্ট্রাকচার হলো মেইন। এখানে যে স্ট্রাকচার হলো ভাইয়া, এখানে কি হবে আমার সাবজেক্ট, তারপর কি হবে বলতো, এখানে অজ আসবে, বা এখানে কি আসবে বলতো, আমার ওয়ার আসবে, তারপর কি হবে বলতো, ভার্বের বেস, তার সাথে কি হবে বলতো, আমার আইএনজি হবে। বুঝতে পারছো? তারপরে আমরা কি বলতে পারি, এখানে আমার এক্সটেনশন। তো সেই অনুযায়ী দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তারপর কি বলছে দেখো, আই উইল বি লিভিং, দেখো উইল আছে না, উইল মানে কি এটা অ্যাকচুয়ালি ফিউচারে, কিসে আছে বলতো, আমার ফিউচারে। সো ফিউচার যেহেতু আছে তারপরে বি পরে আইএনজি যুক্ত আছে, তার মানে কি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কিন্তু উদাহরণ। দেখো জাস্ট এই সূত্রটা যদি মনে রাখতে পারো দেন খুব ইজি। পরেরটা দেখো কি বলছে, মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর লাস্ট 5, দেখো হ্যাজ বিন ইউজিং আছে না, তার মানে কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম টাইপের একটা আগে সলভ করছি। বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভালো করে দেখো, বলছে যে এর ভিতরে কোনটা অ্যাকচুয়ালি কি বলছে যে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ। দেখো এখানে কি রয়েছে, ইজ রাইটিং, অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ ইনভাইটেড, তাহলে এখানে কি হচ্ছে বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে কি হচ্ছে, হ্যাজ ডান, এটাও কি বলতো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, আর ফ্ল্যাট ডিস্ট্রয় এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট আনসার। পরেরটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে কি, হ্যাভ প্লাস আমার ভি, হ্যাভ বা হ্যাজ তার সাথে কি হবে বলতো, অবশ্যই আমার ভি3 হবে। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি কোথায় আছে দেখো, এখানে কি রয়েছে, বিগান লার্নিং, বিগান ভি2, এটা তো হচ্ছে না।
am writing এটা কি হচ্ছে বলতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর has been suffering প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছো? আর এখানে has been যেহেতু আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো has প্লাস v3 ইকুয়াল টু কি বলতো আমরা এখানে বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট। কি বলতে পারি? ওয়েট, আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট। ওকে, পরেরটা দেখো কি বলছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা এখানে বলছে। তার মানে দেখো ওয়াজ আছে, ডুইং আছে, ঠিক আছে, তো এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হবে। আর দেখো হ্যাড স্টার্টেড আছে, দেখো তার মানে এটা পাস্ট পারফেক্টে গেল। আর হোয়েন আই মিট পাস্ট ইনডিফিনিট এখানে v2 আছে, তারপরে দেখো তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ দেওয়া আছে। আর এখানে কি আছে হ্যাড রিস্ক, তার মানে কি পাস্ট পারফেক্টের উদাহরণ কিন্তু, বুঝতে পারছো? পরেরটা দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ আ কারেক্ট এক্সাম্পল অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট, ভালো করে দেখো ফিউচারের কথা বলছে, ফিউচারের কথা আসা মানে কি বলতো শ্যাল উইলের ব্যাপার। কি বলতো শ্যাল অবলিক উইল। আর পারফেক্টের কথা বলছে মানে কি অবশ্যই বিন আসবে, তারপর কি আসবে বলতো আমার এখানে তারপর কি আসবে বলতো সরি হ্যাভ আসবে, তারপর কি অবশ্যই বিন, তারপর কি আসবে বলতো আমার ভার্বের বেস ফর্মের সাথে কি বলতো আইএনজি হবে। তাই উইল বি কন্টিনিউয়াস, উইল থাকলে হবে না, এখানে কি এটা কিন্তু ফিউচার তোমার কি কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে দেখো কি বলছে, দেখো উইল হ্যাভ ডান, শ্যাল হ্যাভ ডান, এটা কিন্তু কি ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলতেছে, তাহলে বুঝতে পারছো? তারপর এখানে কি বলছে দেখো উইল হ্যাভ, এটাও কি ফিউচার পারফেক্ট টেন্সের কথা বলতেছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা কিন্তু এখানে বলতেছে। পরেরটা দেখো কি বলছে যে নিচে বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং রাইট ফর্ম অফ ভার্ব, বলছে নিচের কোনটা অ্যাকচুয়ালি এখানে সঠিকের কথা বলতেছে, বুঝতে পারছো? সো দেখো আ সফট উইন্ড কেম অ্যান্ড ব্লো, দেখো v2 কিন্তু এখানে কি আছে দেখো v1, সো এটা হইলো না, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কিন্তু আমার এখানে ভুল হয়ে গেল, ঠিক আছে? দে অ্যাপিয়ার অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো যে ব্যবহারটা সেই অনুযায়ী কিন্তু এটা ভুল। তারপর কি বলছে দেখো হি কেম আপ টু আস বিয়ারিং আ লার্জ বাস্কেট অফ, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা, ঠিক আছে? এর পর দেখেন গো দিয়েছে, ঠিক আছে, এটা তো আপনি ভুল, বুঝতে পারছো? পরেরটা দেখো কি বলছে মাই ফাদার ড্যাশ বিফোর ড্যাশ, কথা বুঝো। দেখো এখানে কি বলছে দেখো বিফোর, আমরা বিফোর এর রুলস কি জানি বলো তো? বিফোর এর আগে সবসময় কি হয় বলো তো পাস্ট পারফেক্ট হয়। কি হয় বলো তো পাস্ট পারফেক্ট, ঠিক আছে, পাস্ট পারফেক্ট। তারপর এখানে কি হয় বলতো বিফোর, আর এখানে কি হয় বলতো আমার হয় হলো পাস্ট ইনডেফিনিট। কি হয় বলতো পাস্ট ইনডেফিনাইট, কথা বুঝতে পারছো? তাহলে এখানে কি হচ্ছে আমার হ্যাড প্লাস v3 হয় এর আগে, আর এখানে কি হবে বলতো আমার অবশ্যই কি v2 হবে। তো v2 কিন্তু এখানে আমার দেওয়া আছে, তাহলে v2 এখানে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে আমার হ্যাড প্লাস v3, তাহলে হ্যাড প্লাস v3 কোনটা আছে বলতো এই লেফট। তারপর কি বলছো দেখো আই হ্যাভ বিন লিভিং সিন্স, দেখো এখানে কিন্তু সিন্স হবে, দেখো সিন্সটা বুঝো যখন আমার পয়েন্ট অফ টাইম বুঝাবে, কি বলতো পয়েন্ট অফ যখন আমার টাইম বুঝাবে দেন অবশ্যই আমি কি ইউজ করবো বলতো আমি সিন্স ইউজ করবো। কি ইউজ করবো? সিন্স। বাট যখন আমার পিরিয়ড অফ টাইম বুঝাবে, পিরিয়ড অফ টাইম যখন আমার বুঝাবে দেন আমি কি ইউজ করবো বলতো আমি ইউজ করবো হলো ফর, ঠিক আছে? তারপর আমি যদি বলি যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে বা 1 সপ্তাহ যাবত ভুগতেছি, তখন সেক্ষেত্রে ফর ইউজ করতাম, বাট কিন্তু অ্যাকুরেট দিয়ে দিচ্ছে 2000 সাল, কি বলছে 2000 সাল, সেই ক্ষেত্রে কি ইউজ করবো বলতো এখানে আমি সিন্সটাই কিন্তু ইউজ করবো। ওকে, পরেরটা দেখো কি বলছে, পরেরটা বলছে দেখো যে জাস্ট নাও হি ড্যাশ ইজ ডিনার বাট হি সেজ হি উইল সি ইউ হোয়েন হি ফিনিশড। ভালো করে দেখো জাস্ট নাও শুধু কেবলমাত্র, ঠিক আছে, হি ড্যাশ, দেখো সে শেষ করেছে, সে খেয়েছে, সেটা ভক্ষণ করেছে, কথা বুঝতে পারছো? সেটা জাস্ট নাও এর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি বলতো এখানে আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি বলতো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি বলতো হ্যাভ বা হ্যাজ প্লাস কি v3 হবে, ঠিক আছে? তাহলে এখানে কি হি আছে, হির পরে কি অবশ্যই আমি এখানে হ্যাজ আনতে হবে, তাহলে এখানে কি হ্যাজ হ্যাড, বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার। তারপর কি বলছে দেখো আ রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ, বলছে যে একটা রিওয়ার্ড অ্যানাউন্স করা হয়েছে ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড, ও যারা কি করছে বলতো যে অ্যানাউন্স করা যেতে হয়েছে তারা কি কাদের জন্য বলতো যারা কি কঠোর পরিশ্রম করেছে সে অর্থে কি বলতো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্টটা কিন্তু হবে। এখানে দেখো হু অ্যাকচুয়ালি কাকে এমপ্লয়িজ, এমপ্লয়িজটাকে এখানে প্লুরাল না, তো প্লুরাল যেহেতু এরপর কি আমাকে হ্যাজ হবে, এখানে কিন্তু ভুল হয়ে গেল, কথা বুঝতে পারছো? উইল বি না, করেছে যেহেতু মানে আগে করেছে মানে করতেছে বর্তমানে করে আসতেছে, ঠিক আছে? আর হ্যাভ হ্যাড উইকেন্ডস, ঠিক আছে, এরকম হবে না, বুঝতে পারছো? পরেরটা দেখি বলছে an intensive search was conducted, মানে বলছে একটা ইন্টেনসিভ সার্চ was কন্ডাক্ট করা হয়েছিল বাই দ্য ডিটেকটিভ দ্বারা টু লোকেট দোজ ক্রিমিনালস হু ড্যাশ, ঠিক আছে, যারা কি অ্যাকচুয়ালি কি লুকিয়ে ছিল, কি হচ্ছে বলতো লুকিয়ে ছিল। তাহলে হু হ্যাভ হ্যাড এসকেপ হয় না, অ্যাকচুয়ালি কোনটা হবে বলতো হ্যাড এসকেপ, এখানে পাস্ট পারফেক্টটা কিন্তু হবে, বুঝতে পারছো? যেহেতু আমার সিকোয়েন্স অফ টেন্স এখানে পাস্টের কথা বলছে, সো পরেরটা কি আমার পাস্ট আনতেই হবে। পরেরটা কি বলছে দেখো ইন 1962 1962 সালে দ্য স্টোরি অফ হেলেন কেলার লাইফ, মানে বলছে
হেলেন কেলারের যে জীবন অনুযায়ী, কথা বুঝতে পারছো, কি করা হয়েছিল, একটা ফিল্ম বানানো হয়েছিল, কথা বুঝতে পারছো। সো বানানো যেহেতু হয়েছিল তাহলে এখানে কি হবে বলতো, অজ মেড, নিজে নিজে তো হয় না, মানে এখানে কিন্তু যদি মেড দিতাম তাহলে ভুল হইতো, আবার হ্যান্ডমেড হলে কি হইতো বলতো, আমার এখানে তো নিজে নিজে বানানো হয় না, বুঝতে পারছো। এই জন্য কি হবে বলতো, এখানে আবার অবশ্যই কি প্যাসিভ করতে হবে, কি করতে হবে বলতো, প্যাসিভ। সো সেই হিসেবে কোনটা হবে বলতো, এখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট এটাই নিব। পরেরটা দেখো কি বলছে, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ, দেখো নট অনলি বাট অলসো যদি থাকে, এই সাইডে যা হবে ওই সাইডেও কি হবে বলতো, সেম তাই হবে, কথা বুঝতে পারছো। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রোক, মানে সেটা ভাঙে নাই তার তারপর কি বলছো, তার যে জয়েন্টটা ছিল জয়েন্টটাও কি ছিন্ন বিচ্ছিন্ন করে দিছিল। সেই হিসেবে দেখো আমরা কোনটাকে অ্যাকচুয়ালি ধরবো, দেখো তারপর এখানে কিন্তু আমরা দুইটা দিতে পারি, ঠিক আছে, কি দিতে পারি বলতো, যেটা ভেঙেছিল এবং ডিসলোকেট করেছিল, বুঝতে পারছো, এখানে ব্রেকস দিয়ে ডিসলোকেট দিয়েছে মানে হয় না, বুঝতে পারছো। যা ইউজ করবো দুইটা, ভি2 ইউজ করলে ওই সাইডেও কি ইউজ করা লাগবে, ভি2 ইউজ করতে হবে। 10 men died in accident, তার অ্যাক্সিডেন্টে কি 10 জন মানুষ মারা গিয়েছিল, as a car and bus dash last evening, ভালো করে দেখো, ঠিক আছে, কি বলছো দেখো, এবং একটা বাস এবং একটা একসাথে কি সংঘর্ষ হয়েছিল, কথা বুঝতে পারছো। এখানে হ্যাভ কলিড হয় না, যেহেতু এখানে মারা যাওয়া সিকোয়েন্স অফ টেন্স, এখানে কি ভি2 দিয়েছে না, সেখানে হ্যাভ এর প্রশ্ন এখানে আসে না, এটাও আসবে না, অ্যাকচুয়ালি কি হবে বলতো, কলিডেড। কলিডেড তো বলো কি বলতো, সংঘর্ষ হওয়া। তারপর কি বলছে দেখো, ইউ মাস্ট হ্যাভ হার্ড, দেখো এটা খুবই প্রসিদ্ধ, তুমি শুনে থাকবে, অর্থে কি হবে বলতো, ইউ মাস্ট হ্যাভ হার্ড, ঠিক আছে, কি হবে, মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, তুমি কি হেলেন কেলারের নাম কি অবশ্যই অবশ্যই কি শুনে থাকবে, ঠিক আছে। ওকে, পরেরটা কি বলছে দেখো, হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1965, দেন হি ড্যাশ 2 years ইন দ্য আর্মি, ভালো করে দেখো কি বলছে, সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল কত সালে বলো তো, 1995 করেছিল, তার মানে এখানে পাস্ট ইনডেফিনিট। তারপর দেখো কি বলছে, হি ড্যাশ 2 years ইন দ্য আর্মি, ভালো করে দেখো। সো আমরা এখানে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কি আমরা দুই পাশে কিন্তু ভি2 দিতে পারি, কি বলতো, ভি2 দিতে পারি, এছাড়াও কি দিতে পারি বলতো, ভি2 আমরা কিন্তু ইউজ করতে পারি। পরেরটা কি বলছে দেখো, বলছে আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি নাও দেন দ্য রেইন, কি বলতো, স্টপ, মানে বলছে যে যেই মাত্র না শেষ হয়েছে, কেবলমাত্র যেহেতু শেষ হয়েছে কি হচ্ছে, আমি কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সেই হিসেবে স্টপের না কি হবে, হ্যাড স্টপ হয় না, শুধুমাত্র স্টপ তো হবেই না, তার মানে অ্যাকচুয়ালি কি হবে বলতো, এখানে হ্যাজ স্টপ, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বলছে, আই ক্যান সি দ্য রেইনবো ক্লিয়ারলি, আমি কি স্পষ্টভাবে রেইনবো দেখতে পাচ্ছি, নাও এখন, দেন দ্য রেইন হ্যাজ স্টপ, ঠিক আছে, রেইনটা কি মানে তোমার মানে সাথে সাথে কি যে মানে ছাড় মানে বন্ধ হবে, ঠিক আছে, সাথে সাথে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, কোয়াইট আ ফিউ মেজার্স ড্যাশ টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক, ভালো করে দেখো কিছু কিছু কি বলছে পদক্ষেপ, ঠিক আছে, নিতে হবে, কথা বুঝতে পারছো। তাহলে এখানে কি বলতে দেখো, হ্যাজ বিন টেকেন, কিছু কিছু পদক্ষেপের কথা, মেজার্স এর কথা বলতে, তাহলে এখানে হ্যাজ দিয়েছে, এটা কিন্তু ভুল হয়ে গেল, তাহলে হ্যাভ টেকেন হয় না, নিজে নিজে নেওয়া হয় না, এটা কিন্তু নেওয়া হয়েছে, এখানে হ্যাজ হবে না। দেখো এই যে সিঙ্গুলার প্লুরালে কিন্তু এটা মার খেয়ে গেল, কথা বুঝতে পারছো। তো এখানে হ্যাভ টেকেন কেন হবে না, এটা কিন্তু প্যাসিভ করতে হবে, সেই হিসেবে কি হবে বলতো, এখানে হ্যাভ অ্যাকচুয়ালি কি করতে হবে বলতো, এখানে প্যাসিভ করতে হবে, ঠিক আছে, এটা হলো ব্যাপার। পরেরটা দেখো কি বলছে, ইউ ডিডন্ট কোঅপারেট ড্যাশ মি ড্যাশ, ভালো করে দেখো, কোঅপারেটের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন কি বসে বলো তো, উইথ, কোঅপারেট উইথ মি, তারপর কি বলছে দেখো, মি ড্যাশ, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, ইউ ডিডন্ট কোঅপারেট উইথ মি, তুমি কি করো না আমার সাথে, কি করো না বলতো, কোঅপারেট করো না মি ড্যাশ, ঠিক আছে, বলো কি যে সেই কাজটা কিন্তু সম্পাদন করতে, ঠিক আছে। এখানে কি আছে দেখো, এখানে উইথ দিয়েছে, তারপর কি বলছে এন্ড ইউ শুড ডু ইট, বলছে তোমার এটা করা উচিত, তারপর কি বলছে এন্ড ইউ শুড ডু ইট, উইথ দিয়েছে, তারপর কি বলছে দেখো, এট তো কখনো হবে না, বাট ইউ ওড টু, তারপর বলছে কি বলছে উইথ বাট ইউ শুডন্ট হ্যাভ ডান ইট, ভালো করে দেখো এখানে কিন্তু অ্যাকচুয়ালি মিনিং এর সাথে যাইতে হবে, ভালো করে দেখো, ইউ ডিডন্ট কোঅপারেট উইথ মি, তুমি আমার সাথে কোঅপারেট করো না, যেটা কি তোমার অ্যাকচুয়ালি করা উচিত হয়নি, ঠিক আছে, যেটা কি তোমার করা উচিত হয়নি সেই অর্থে, কিন্তু তুই শুড ডু ইট দিলে তো অ্যাকচুয়ালি কি উল্টা হয়ে যাচ্ছে, সেখানে অর্থের বিচার অ্যাকচুয়ালি উত্তর কোনটা হবে বলো তো, বাট ইউ শুডন্ট হ্যাভ ডু ইট, মানে তোমাকে এটা করা উচিত অ্যাকচুয়ালি কিন্তু তোমার হয় না, বুঝতে পারছো। তারপর কি বলতে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডোনেট, বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাকচুয়ালি কি করে, প্রেজেন্ট ইনডিফিনিট একটা অ্যাকচুয়ালি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে, বর্তমানে কোনো কাজ করা অ্যাকচুয়ালি কিন্তু এটাকেই বোঝায়, তাহলে বলতে পারি কি বলতে অ্যান অ্যাকশন, আবার কি হ্যাবিচুয়াল বা ইটারনাল কোনো ফ্যাক্ট যখন বোঝাবে দেন সেটাকে কি বলতে পারি বলো তো, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু বলতে পারি। তারপর কি বলছে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্স মিন্স, পাস্ট ইনডিফিনিট মানে কি অতীতে কোনো কাজ, কি বলছে পাস্ট ইনডিফিনিট মানে কি অতীতে কোনো কাজ হয়েছে সেটা কিন্তু বেসিক্যালি বোঝাচ্ছে, তাহলে এখানে কি বলতে পারি আ সিঙ্গেল অ্যাক্ট ইন দ্য পাস্ট, মানে বলছে পাস্টের কি কোনো কাজকে কি বেসিক্যালি কি বলতে পারি বলো তো, আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে বলতে পারি। বলছে দ্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স, দেখো পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলমান, কি বলতে পারি বলতো, অতীতে চলমান, তাহলে এখানে বলতে পারি অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান, করা হয়েছিল ইন দ্য পাস্ট, এটা কিন্তু বলতে পারি, ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বোঝায় পাস্ট ইনডিফিনিট টেন্সে, বুঝতে পারছো এটাই। তারপর কি বলছে দেখো, দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অফ আই ইট, ভালো করে দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভালো করে দেখো, তাহলে পাস্ট পারফেক্ট যেহেতু বলছে তার মানে এখানে কি আসবে বলো তোমার হ্যাড, তারপর কি আসবে বলো তো, হ্যাড প্লাস আমি কি বলতে পারি বলো তো, বিন, তারপর কি আসবে বলো তো, এখানে আমার ভার্বের বেস ফর্ম সাথে কি বলো তো আমার আইএনজি, এখন আই ইট যেহেতু বলছে তাহলে এখানে আমি আই নিলাম, হ্যাড নিলাম, ঠিক আছে, তারপর এখানে কি আনলাম বলো তো, বিন আনলাম, তারপর এখানে কি আছে ইট আছে না, তাহলে এখানে কি বলো তো ইটিং,
দেখো তো এরকম কোনটা আছে, আছে কিন্তু কোনটা বলো তো, আই হ্যাড বিন ইটিং। বুঝতে পারছো? এটা ছিল কি আমাদের লাস্ট স্লাইড, ভালো করে লক্ষ্য করো। তার মানে আজকে আমরা কি করলাম, আমরা খুবই ইম্পর্টেন্ট কিন্তু 3টা টপিক কিন্তু শেষ করছি। একটা কি ছিল বলতো, ডিগ্রি অফ কম্পারিজন, একটা ছিল কি বলতো ন্যারেশন, আর একটা কি ছিল বলতো আমার টেন্স আইডেন্টিফিকেশন। তার মানে এই 3টা টেন্সের ভিতরে যে আগে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো ছিল খুব ইম্পর্টেন্ট দেখে আমরা কিন্তু এখানে সলভ করার চেষ্টা করছি। আশা করি তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে এবং খুবই ভালোভাবে বুঝতে পারছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।